মুসলমানেরা নবী আমার রাহমাতুল লিল আলামিন কয় জিবরাইল সব নবীর কাছে যায় কইছো তুমি আল্লাহর অনেক কাছে যাও আল্লাহরে দেখছো না জি না কয় কথা কইছো জি আমার কাছে কেন ওই আসলে আমি এখান থেকে নিয়ে যাই জিবরাইল আমিনের নবী কয় কোনদিন দেখো না কয় জি না কোনদিন দেখি নাই আমার নবী কয় তুমি হইলা সমস্ত ফেরেশতাদের লিডার ফেরেশতাদের সরদার নবী কয় সাহাবীরা রে জিবরাইল আমিন ফেরেশতাদের লিডার জিবরাইল কোনদিন আল্লাহরে দেখে নাই তাইলে জিবরাইল তোমরা দেখো না তোমাদের কাছে জিবরাইল গায়েব আবার জিবরাইল আমিন আল্লাহরে দেখে না আল্লাহ জিবরাইল আমিনের কাছে গায়েব আমি নবী রাহমাতুল লিল আলামিন এমন এক নবী রে ফেরেশতারা গায়েব আমি নবী তাগরে দেখি আল্লাহু আকবার ফেরেশতারা গায়েব আমি নবী তাগরে দেখি আমার আল্লাহ হলেন গায়েবের গায়েব আরবিতে যারে কয় গায়েবুল গুয়ুব আমার আল্লাহ বলেন গায়েবের গায়েব কোন ফেরেশতা কোন নবী কোন সৃষ্টি আমার আল্লাহরে সরাসরি দেখে নাই কিন্তু মুসলিম শরীফে নবী কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি আমি নবী এমন এক নবী আমি নবী স্বপ্ন যুগে না ইলমে মারিফত দিয়া না বাতিনি ভাবে না সরাসরি আমার এই চামড়ার চক্ষু মোবারক দিয়া আমি আল্লাহরে উত্তম সূরতে অতি কাছে থেকে দেখেছি আমার ইলমে গায়েবের গভীরতা আমি নবীর ইলমে গায়েবের গভীরতা আল্লাহ তিনি তাওহীদ তিনি এক তিনি স্রষ্টা তার থেকে বড় গায়েব আর কিছু হতে পারে না কিন্তু আমি নবী তাও দেখছি সুবহানাল্লাহ এরপরেও কেউ যদি কয় নবীজি গায়েব জানে না ভাই যদি তুমি বলো নবীজি গায়েব জানতেন না তাইলে তুমি নবীজির নবী বলতে পারবা না কারণ নবী শব্দের অর্থ হলো যিনি গায়েবের সংবাদ পৌঁছে দেয় সুবহানাল্লাহ আমার আলোচনা ইতিপূর্বে ইউটিউবে যারা দেখছেন বাংলাদেশের হুজুর যে কয়জন আছে মনে হবল দেখতে একটু গরম হয়ে লাগে আমার যারা বলছেন আলহামদুলিল্লাহ স্টেজে যারা বলছেন মানে কেউ যাতে কিছু কম না লাগে এটা হইল কথা কারণ এই যে বয়ানে ঢুকমু এখন আর আমি আমার মধ্যে নাই সোজা হিসাব এটা বুঝছেন তো প্রেমের হিসাব এখন আর আমি আমার মধ্যে নাই আল্লাহ রাসূল যেভাবে বলছে আমি সেভাবে বলার সর্বোচ্চ চেষ্টা করব এখানে আমার ব্যক্তিগত কোনো কথা নাই দয়া করে স্টেজে যারা বসছেন ফার্স্ট এন্ড লাস্ট অনুরোধ করি আপনারা নড়াচড়া দয়া করে করেন না যেহেতু সবাই এদিকে তাকায় রয়েছে কেউ নড়লেই মনোযোগ নষ্ট হয়ে আর উড়ানামান তো একবারে নিষেধ কেউ যদি উঠে না থাকেন অনুউঠা না আর নামুন না থাকলে অনেক না আচ্ছা আর এই ওয়াজের মাঝখান দিয়ে কেউ উঠবেন নি যে বয়ান শুরু হলে এই যদি কেউ উঠে না থাকেন তাহলে ওখানে উঠতে পিছে যায় বয়ান করে যায় না ভালো লাগে যাক আলহামদুলিল্লাহ এমন কেউ নাই আচ্ছা আশেপাশে যারা আছে কেউ যদি বয়ানের মাঝখান দিয়ে উঠতে চায় তাহলে অনুরোধ থাকবো যার পাশে আছে হালকা করে টানিয়ে দিলে মুরব্বীরে ছেড়ে দিয়ে বয়স্ক মুরব্বীরা লেগে একটা সার দিয়ে কারণ হেরার বয়স হয়েছে হেরা শরীর আঙ্গমত মতো শক্ত নাই নরম হয়ে গেছে আর ন বুড়ো হয়েছে বুঝবে কিন্তু ইয়াং গোলাপেন্দ্রে উঠতে দিয়ে না সবাইকে মহব্বতে আল্লাহ শুকর আরো একবার আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই সূরা আল আহজাব থেকে ঈমান এবং আমলে আমি এবং আমরা সবাই উপকৃত হতে পারি এমন সঠিক দিক নির্দেশনা এবং ইলম বয়ান করার তৌফিক আল্লাহ আমাকে দেখ এবং আমাদের সবাইকে তা মনোযোগ সহকারে শুনে তা বুঝে
তার উপর আমল করার নিয়ত করার তৌফিক আল্লাহ দান করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে 114 খানা সূরা আছে, আমরা সবাই জানি। এই সূরাগুলোর মধ্যে একটা সূরা হচ্ছে সূরাতুল আহজাব। এই সূরা আহজাব মদিনা শরীফে নাযিল হয়েছে। আমি সরাসরি কোরআন শরীফ থেকে তাফসীর করি, এর মধ্যে ইনশাআল্লাহ একটা বায়ান রাসূল উঠে আসবে, অসুবিধা নাই তো? শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে কিছু সূরা নাযিল হয়েছে, আবার মাদানী জীবনে কিছু সূরা নাযিল হয়েছে। আবার এমনও কিছু সূরা আছে যার কিছু অংশ মক্কা মুআজ্জামায় নাযিল হয়েছে, কিছু অংশ হিজরতের পরে অর্থাৎ মদিনা মুনাওয়ারায় গিয়া বাকিটা শেষ হয়েছে। এই সূরা আল আহজাব মদিনা মুনাওয়ারায় নাযিল হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরায় একদম প্রথমে আল্লাহ আমার দয়াল নবীজির সাথে কথা বলছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় দেখা যায় আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে, মুমিনদেরকে উদ্দেশ্য করে, মুসলমানদেরকে উদ্দেশ্য করে, মুনাফিকদেরকে উদ্দেশ্য করে, কাফিরদেরকে উদ্দেশ্য করে, এমনকি সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে, আল্লাহ সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করেও বিভিন্ন কথা, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন হুকুম আমাদেরকে দিয়েছেন। কিন্তু এই সূরাটা একটু ব্যতিক্রম। প্রথমেই আমার নবীজির সঙ্গে আল্লাহ কথা বলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা আল আহজাবের প্রথম আয়াত 1 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবীদের নবী, সমস্ত নবীদের সেরা নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু বললেন, যার অর্থ ও সম্মানিত নবী, আবার অর্থ হয় ও সর্বশ্রেষ্ঠ নবী, আবার অর্থ হয় ও সমস্ত নবীদের নবী, আবার অর্থ হয় ও সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। কিন্তু নবিয়ুন শব্দের আলাদা একটা অর্থ আছে, নবিয়ুন শব্দের আলাদা একটা অর্থ আছে। আরবি ডিকশনারি গুলি খুললে সেখানে দেখবেন নবিয়ুন কারে কয়, নবী হলেন তিনি জিনার কাছে গায়েব থেকে সংবাদ আসে, ওই সংবাদ যিনি সৃষ্টির মাঝে পৌঁছে দেয়। এক কথায় গায়েবের খবর যিনি পৌঁছে দেয় আল্লাহর সৃষ্টির কাছে, তিনি হলেন নবী। তাই আমার নবীজিরে নবী বললেন আমার আল্লাহ, বুঝা গেল আমার নবীজিরে ইলমে গায়েব দিয়েছেন কে? আল্লাহ। বলতে হবে কে? আল্লাহ। দুঃখজনক হলেও সত্য রে বাবা, আমাদের দেশে অনেক মুফতি সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যাদের নামের আগে টাইটেল লাগে, এমন পরিচয় কিছু মানুষ পাওয়া যায় যারা আমার নূর নবীজির ইলমে গায়েব মানতে চায় না। আসেনি? আসেনি এমন কিছু মানুষ? মুসলমানের কালকেও ফেসবুকে একটা ছেলে আমার একটা মেসেজ দিছে, হুজুর ইলমে গায়েবের মালিক হইল আল্লাহ, আপনারা নবীর ইলমে গায়েব নিয়ে পারাবারি করেন, আল্লাহর সাথে আপনাদের কি শিরিক হয় না? আরো কিছু উল্টা পাল্টা কথা লেখছে, কইলাম না। ও মুসলমান, আমরাও বলি ভালো করে শোনেন, যদি ওয়াহাবি আকীদার কেউ থাকেন ভালো কইরা শোনেন, যদি আহলে হাদিস আকীদার কেউ থাকেন ভালো কইরা শোনেন।
নবীর ইলমে গায়েব না মানেন না কেউ যদি থাকেন জবান খুলে বলি ভালো করে মনোযোগ লাগায় শোনেন মুসলমানেরই রব্বুল আলামিন আমার নূর নবীজির ইলমে গায়েব দিয়েছে। সুন্নিরা কখনো কয় না নবী ইলমে গায়েবের মালিক, এটা কয় না। সুন্নিদের কথা হলো ইলমে গায়েবের মালিক আমার আল্লাহ, কিন্তু ওই ইলমে গায়েবের খবর দেনেওয়ালা আমার নবীজি। শুধু বুঝার ব্যস্ত, হুদাহুদি গ্রেফতারিটা করে 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 সোনার গাঁও গিয়া তারা খায়। আল্লাহ হেদায়েত করুক, জোরে কোন আমিন। হায় হায় হায়, ঐতিহ্যবাহী সোনার গাঁও। বাংলাদেশের সোনার গাঁও নামে একটা থানা আছে, পৃথিবীর মানুষ অত দিনে চিনছে, ঠিক কিনা? আগেতেই জানে, এখন একটু ভালো করে জানে। যাই হোক, যার যে জিনিসের অভাব সেটার পিছিয়ে ঘুরোনোই তার স্বভাব। ব্যাপার এদিকে আর গেলাম না। শোনেন, সুন্নিদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নূর নবী রাহমাতুল লিল আলামিন ইলমে গায়েবের মালিক না, আল্লাহ হলেন মালিক। সৃষ্টি সূত্রে আল্লাহ সৃষ্টি করে। কেউ যদি কয় আল্লাহ ইলমে গায়েব জানে, এটা আল্লাহর দিকে নিসবত করা যাবে না। কারণ আল্লাহ যদি জানে তাইলে সেটা অর্জন করা লাগবে। আল্লাহ ইলমে গায়েব জানে কথা এটা না, কথা হবে আল্লাহ ইলমে গায়েব বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? বানায়, সৃষ্টি করে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সহ কেবলমাত্র আমার নবীর আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন তা না, তা না, তা না। আদম নবী থেকে শুরু করে আমার নূর নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন। তো তার মধ্যে পরিমাণ আছে, কারো পরিমাণ কম, কারো পরিমাণ বেশি। তবে সবথেকে বেশি আমার নূর নবীর ইলমে গায়েব। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহর গায়েব সম্পর্কে আপনি নবী কতটুকু জানেন? কেননা যেহেতু আদম আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী, আপনিও নবী। আল্লাহ বলছেন নবী শব্দের অর্থ হলো যার কাছে গায়েবের সংবাদ, গায়েবের খবর আছে। ও নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কতটুকু গায়েবের খবর জানেন গো নবী? আমার নূর নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, নাম শুনছনি? সাহাবায়ে কেরাম বলেন, জি হুজুর, আপনার জবান মোবারকে শুনেছি। আমার নবী কয়, তোমরা ফেরেশতা দেখোনি? কয়, জি না হুজুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা দেখেন না? কেউ দেখেন না? আর জলজন্ত দুইটা ফেরেশতা, দুই কাঁধ, কেউই দেখেন না। আমরা দিকে সাধারণ মানুষ দেখেন, এই মসজিদের ইমাম সাহেব অবশ্যই দেখেন। হ্যাঁ, কিও সন্দেহ আছে নাকি? ইমাম সাহেব ফেরেশতা দেখেনি, পীর সাহেবরা দেখেনি, এমপি সাহেবরা, অন্তত প্রধানমন্ত্রী তো দেখার উচিত। প্রধানমন্ত্রীও দেখে না। কিরামান কাতিবিন যেদিন নিবেন অবসর, এই দুনিয়ার সবাই সেদিন হয়ে যাবে পর গো, হয়ে যাবে পর, ঠিক কিনা? নবীজি বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমাদের দুই কাঁধে নেক আমল এবং গুনাহের কাজ লিপিবদ্ধ করার জন্য দুইজন ফেরেশতা আছে, তোমরা তাদেরকে দেখো না? ও সাহাবীরা, তোমাদের জন্য তারা হলো গায়েব, তোমরা তাদেরকে দেখো না, তারা তোমাদের জন্য গায়েব। আর এই ফেরেশতারাও আমার আল্লাহরে দেখে না, আমার আল্লাহ ফেরেশতাদের কাছেও গায়েব। সুবহানাল্লাহ।
জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন কোন ফেরেশতা আমার আল্লাহর সরাসরি দেখে নাই। জিবরাইল আমিন নবী কয় সিদরাতুল মুনতাহা মাকবুরি শেষ। মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা নবী কয় জিবরাইল চলো হুজুর মারসা কে এক ইঞ্চিও না কি লিয়া হুজুর একটা ইঞ্চি যদি সামনে কদম দেই আমি জিবরাইল জলে ছাইও পাওয়া যাইতো না আমার খুঁজা। নবী গো রাহমাতুল লিল আলামিন আমি আর সামনে যাইতে পারব না। নবী কয় জিবরাইল তোমার আল্লাহ নূর দিয়া বানাইছে? কয় জি হুজুর। কয় নূরের জ্বালাইতে পারে এমন আগুন আছে নাকি? জিবরাইল আমিন কয় হুজুর নূরের জ্বালাইতে পারে এমন আগুন নাই, তবে নূরের থেকেও পাওয়ারি নূর আছে। ওই নূরের ভিতরে এই নূর ঢুকলে জইলা ছাই হইয়া যাইব, খুঁজা পাওয়া যাইতো না। নবী বলে জিবরাইলের শরীরে যেই নূর মুবারক দিয়ে আমার আল্লাহ আমারে বানাইছে ওই নূরের পাওয়ার সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপরে যেই নূরের জগৎগুলি আছে ওই নূরগুলি আমার নূর, ওই নূরের তাজাল্লি গ্রহণ করার মতন ক্ষমতা, সহ্য করার মতন ক্ষমতা আমি জিবরাইল আমিনের নূরে নাই, যার কারণে আমি সামনে একটা কদম দিতে পারবো না। আমার নবী কয় কি কও জিবরাইল দিতে পারবা না? কয় জি না হুজুর। আমার নবী কয় তাইলে ইব্রাহিম নবীরে যখন আগুনে ফালায় তুমি যেন যায়া কইছিলাম আল্লাহর কাছে কিছু কইবেন নি আমার কাছে কও। আমি আল্লাহর অনেক কাছে যাই, আমি যাই আল্লাহর কাছে গিয়া কমো তুমি কি এই জায়গাতে আইতা? কয় জি হুজুর এটা আমার লাস্ট বর্ডার। কয় মুসা নবীর কাছে যে খবর লইয়া যাইতা? কয় জি হুজুর এটাই আমার লাস্ট বর্ডার। আমার নবী কয় জিবরাইল উপরে গেলে তুমি জ্বললা যাইবা, আমি যাবো কেমনে? সুবহানাল্লাহ। আমি কেমনে যাব? জিবরাইল আমিন কয় নবী গো রাহমাতুল লিল আলামিন আল্লাহ যেমন সব জান্না জান্না আবার দিগায় আপনি নবীও সব জান্না জান্না জিজ্ঞেস করে হুজুর বেয়াদবি নিয়েন না, যেহেতু জিজ্ঞাসেন কই এই সিদরাতুল মুনতাহার পরে যে নূরের সমুদ্র আছে, নূরের সাগর আছে, নূরের জগৎ আছে, নূরের পর্দা আছে, এই নূরগুলির পাওয়ার রক্ষণা, এই নূরগুলির পাওয়ার গ্রহণ কইরা সহ্য করার মতো ক্ষমতা আমি জিবরাইলের শরীরে নাই, আপনার শরীরে আছে। সুবহানাল্লাহ। নবী কয় তখন যদি আমরা থাকতাম তখন আমি কইলে বলে বলে নবী গো ও আমরা তো কইব আপনারা মাটি দিয়ে বানাইছে। নূরের জিবরাইল সিদরাতুল মুনতাহার ঘরে যাইতো পারে? আমরা পারবো নি? হ্যাঁ একজন না বলে কয়েকজন মিললে তো পারবো। হ্যাঁ জিবরাইল আমিনের যে জায়গায় শেষ রাহমাতুল লিল আলামিন আমার নবীজির ওই জায়গা থেকে শুরু। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের শেষ, নবীজির শুরু। মুসলমানের নবী আমার রাহমাতুল লিল আলামিন কয় জিবরাইল সব নবীর কাছে যায় কইছো তুমি আল্লাহর অনেক কাছে যাও, আল্লাহরে দেখছো না? কয় জি না। কয় কথা কইছো? কয় জি হুজুর। আমার কাছে কেন ওই আসে, আসলে আমি এখান থেকে নিয়ে যাই। জিবরাইল আমিনের নবী কয় কোনদিন দেখো নাই? কয় জি না কোনদিন দেখি নাই। আমার নবী কয় তুমি হইলা সমস্ত ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সরদার। নবী কয় সাহাবীরা রে জিবরাইল আমিন ফেরেশতাদের লিডার, জিবরাইল কোনদিন আল্লাহরে দেখে নাই, তাইলে জিবরাইলরে তোমরা দেখো না, তোমাদের কাছে জিবরাইল গায়েব। আবার জিবরাইল আমিন আল্লাহরে দেখে না, আল্লাহ জিবরাইল আমিনের কাছে গায়েব। আমি নবী রাহমাতুল লিল আলামিন এমন এক নবী রে ফেরেশতারা গায়েব, আমি নবী তাগরে দেখি। আল্লাহু আকবার। ফেরেশতারা গায়েব, আমি নবী তাগরে দেখি। আমার আল্লাহ হলেন গায়েবের গায়েব, আরবিতে যারে কয় গায়েবুল গুয়ুব। আমার আল্লাহ হলেন গায়েবের গায়েব,
কোন ফেরেশতা, কোন নবী, কোন সৃষ্টি আমার আল্লাহরে সরাসরি দেখে নাই, কিন্তু মুসলিম শরীফে নবী কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি নবী এমন এক নবী, আমি নবী স্বপ্ন যুগে না, ইলমে মারিফত দিয়া না, বাতিনি ভাবে না, সরাসরি আমার এই চামড়ার চক্ষু মোবারক দিয়া আমি আল্লাহরে উত্তম সূরতে অতি কাছে থেকে দেখেছি। আমার ইলমে গায়েবের গভীরতা, আমি নবীর ইলমে গায়েবের গভীরতা, আল্লাহ তিনি তাওহীদ, তিনি এক, তিনি স্রষ্টা, তার থেকে বড় গায়েব আর কিছু হতে পারে না। কিন্তু আমি নবী তাও দেখছি। এরপরেও কেউ যদি কয় নবীজি গায়েব জানে না, ভাই যদি তুমি বলো নবীজি গায়েব জানতেন না, তাইলে তুমি নবীজির নবী বলতে পারবা না। কারণ নবী শব্দের অর্থ হলো যিনি গায়েবের সংবাদ পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে হয়তো তুমি মুখে কইবা নবী ইলমে গায়েব জানে না, আর তুমি এমনি নবী কইবা, তাইলে তো ভাই তোমার কথা মিললো না। বোঝা গেল তোমার ভিতরে ইলমের ঘাটতি আছে, কোরআন সুন্নাহর ঘাটতি আছে। আর শিখবা কোন সময়? ছোটবেলা গুরন লাগে বস্তা একটা কান ধরে সারাদিন খয় রাতে, আর বড় হইলে রিসিভ লইয়া বাসে বাসে সময় কই। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সঠিক ইলম দান করে হিদায়াতে কামেলা নসিব করে। আমিন। আর ওদের কোন আমিন। আগের মতন বাস দাম কিছুটা কমাই দিছি, কারণ সব সময় মাটিতে থাকলে আদর কোন সময়, আর বেশি মাটিতে দিলে, বেশি শাসন করলে মানুষ হয় না, দুঃখে নষ্ট হয়ে যাবে। এবার আদর করে করবো। এরপরে যদি না বুঝছে তুমি জাহান্নামে যাওগা, তুই তাড়াতাড়ি যাই গিয়া, তুই প্রাইভেট গাড়ি ভাড়া করে জাহান্নামে যাই গিয়া, আমার কিচ্ছু হয়ে যাবে। আমার দায়িত্ব হলো হক কথাটা তুলে ধরা। তোমার যদি বুঝে না ইয়ে, তুমি দরকার লাগলে আবার বুঝবা, দরকার লাগলে আবার বুঝবা, প্রয়োজন হলে আবার বুঝবা। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি নিজে এটার বিরুদ্ধে কোন দলিল না পাইবা, গাদ্দারি করবা না। গাদ্দারি করলে মুনাফিকের খাতার নাম যাইব। ঠিক কি না? মুসলমানের আলী, আমার প্রিয় নবীর উম্মতের আলী, নবীর ইলমে গায়েব মোবারকের উপরে যদি কথা বলি, দিনে কথা বলা যাবে। তবে ইলমে গায়েবের কিছু বাস্তব প্রশ্ন, এগুলো একটু সমাধান করে দিই। অনেকে আমাদেরকে, আপনাদেরকে আমার সামনে তাইয়ে না, আপনি ঘরে প্রশ্ন করব, নবী যদি ইলমে গায়েব জানতেন, উহুদের ময়দানে যায়া দান মোবারক শহীদ কি লিখে করলেন, এমন কিছু কথা বলে না? বলেন যে নবীজি জানলেন, ওকে শিখত। নবীজি যদি ইলমে গায়েব জানতেন, তাইলে নূর নবী রাহমাতুল লিল আলামিনের বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের থেকে ফেরার পথে হার হারায়া গেল। ওই হারের নিয়ে ইফকের ঘটনা কোরআন শরীফে আসলো। নবী যদি ইলমে গায়েব জানতো, তাইলে আম্মা জানের হার খুঁজা নবী পাইলেন না কেন? আবার আম্মা জানের চরিত্র মোবারকে কলঙ্ক দিলে নবীজি তাদের বিরুদ্ধে কথা বললেন না কেন? এই ধরনের প্রশ্ন করেন না কিছু মানুষ আসেনি? আসেনি? ও মুসলমানেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, নবী গো আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। এই আমাদের দেশে এই যে পুলিশে, সেনাবাহিনীতে, র্যাবে, বিডিআরে, এই এনএসএ, ডিজিএফআই যারা চাকরি করে, ওনারা যে চাকরি করে, ওনাদের উপরের অফিসার আছে না? আছে না? ওনারা যে কাজটা করে কি নিজের ইচ্ছায় না উপরের হুকুমে? উপরের নির্দেশে করে না, এত নিজের ইচ্ছায় কাজ করে না। আর উপরের নির্দেশে যে কাজ করে, এই ব্যক্তি বিপদে পড়লে সবাই ধরবনি, প্রশাসন বাহিনী সবাই ধরবনি। তখন হুজুর কি কম ধরব? হাজী সেলিম নাম শুনছেন? ঢাকার হাজী সেলিম
ওনার ছেলে, একটা বাস্তব কথা, কিছুদিন আগে এটা খুব আলোচিত ঘটনা। ওনার ছেলে মোটরসাইকেল দিয়া, ছেলের বউ, ওনার ছেলে গাড়ি নিয়ে বন্ধু বান্ধব লইয়া যাইতেছে বাংলা মোটর ব্রিজের এখানে। একজন সেনাবাহিনীর অফিসার যিনি ছুটিতে ছিল, ওনার ওয়াইফের নিয়ে কোথায় যেন গেছে, মোটরসাইকেল আসতেছিল। উনি কিন্তু তখন ডিউটিতে না, অফ ডিউটি, অন ডিউটি না, অফ ডিউটি। বাংলা মোটরের এখানে তো অনেক জ্যাম থাকে, জ্যামের কারণে তার মোটরসাইকেল মনে হয় ওই হাজী সেলিম সাহেবের ছেলের গাড়িতে লাগছে। খেয়াল করবেন, লাগার পরে হাজী সেলিম সাহেবের ছেলে হিসেবে আমার বাসুলের এমপি, হে বেচারা তো গাড়িতে নাইমা বন্ধু বান্ধব মিল্লা এই লোকের সাথে খুব দুর্ব্যবহার করছে। উনি পরিচয় দিছে, ভাই আমি সেনাবাহিনীতে আছি, আমার ওয়াইফ সাথে আছে, ব্যবহার খারাপ করেন না, ইচ্ছা করে হয় নাই, এটা যদি গাড়িতে লাগিয়ে যায় থাকে, দুর্ঘটনা যেমনি হোক হয়ে গেছে, তবে তার জন্য সরি। কি সরি আর টরি? তার ওয়াইফের সামনে তারা মারাত্মক ভাবে লাঞ্ছিত করছে। এটা নিউজে আসছে, টিভিতে আসছে। একজন মাত্র ব্যক্তি বাহিনীর লোক, যিনি অন ডিউটিতে না, অফ ডিউটিতে ছিল। এমন এক অবস্থা হয়েছে, হাজী শরীফের কোনো অস্তিত্ব নাই। তার বাড়ি ঘর তছনছ হয়ে গেছে, জীবনের কামানোর সম্মান সব শেষ। এই কথা বলার কারণ হলো রে বাবা, হাজী সেলিম সাহেবের খ্যাত করা, তার বিরুদ্ধে কথা বলা আমার উদ্দেশ্য না। একটা লোক বাহিনীতে যোগদান করলো, সে অফ ডিউটিতে থাকার পর তার উপরে আক্রমণ হয়েছে। এটার জন্য সরাসরি প্রতিরোধ, প্রতিবাদ না, একেবারে প্রতিরোধ। এমপির পর্যন্ত অবস্থা শেষ, টনক নড়ে গেছে। একটা গভর্নমেন্ট, একটা বাহিনী তার একটা লোকের যদি এইভাবে নিরাপত্তা দেয়, আর যে রব্বুল আলামিন সব বানাইছে, তিনি আমার নবীর কয়, হুজুর আপনার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আচ্ছা, তাহলে ওই নবী উহুদের ময়দানে যুদ্ধে যখন যায়, নবীজি কি নিজের ইচ্ছায় গেছে নাকি আল্লাহ পাঠাইছে? কথা বলতে হবে, কে পাঠাইছে? তো ভাই তুমি যে কও নবীজি ইলমে গায়েব জানলে উহুদের ময়দানে যায় মায়ের খেয়েছে কি লিগে? তো ভাই আল্লাহ কি ইলমে গায়েব জানে না? সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ জানেনি? তাহলে আল্লাহ জানলে নবীজি উহুদের ময়দানে যায় হামলার শিকার হইব, দান্দার মোবারক শহীদ হইব, এই খবর আল্লাহ জানতো নি? জানেন না? আল্লাহ কা হুজুর জান, উহুদের ময়দানে যান। হুকুমটা কে দিছে? আল্লাহ। যদি নবীজির দান্দার মোবারক শহীদ হইব জান না, নবীজিরে পাঠাইতে পারে, আমার নবী কি জান না যাইতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কেউ যদি এটারে দলিল দেন নবী এর মেগায় জানেন, আরে বেকুব, তোর এই দলিল আল্লাহর বিরুদ্ধে লাগবে। কেউ কেউ আমাদেরকে বলে মাজার জিয়ারত করলে আমরা বলে যাবে শিরিক করি। এইটাও তো ফতোয়াটা হিসাবে আল্লাহর উপরে গিয়া পড়ে। আল্লাহ কি মাজার আছে? আল্লাহর মাজার আছে? তাইলে আল্লাহর মাজার থাকলে সেনা আল্লাহর মাজার তুই ওলি আল্লাহর মাজার জিয়ারত করলে শিরিক হইতো। আল্লাহর তো মাজার নাই, তাহলে ওলি আল্লাহর মাজার জিয়ারত করলে শিরিক হইব কা? বোকার মতন কথা কইও না। এই শিরিক শিরিকের ফতোয়া দেন দাও, তুমি তো আরো একটা কথা কও, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাইলে বলে শিরক। বলেনি কথাটা? অথচ আমার নবী বুখারী শরীফে সহিহ সনদে সহিহ সূত্রে হাদিসে মোবারক রয়েছে, নবী বলেছেন আমার উম্মত কখনো শিরিক করবে না। জোরে কইলেন না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে কইতে পারলেন না? তাইলে আমরা কি করব কি করতাম না, এইটাও আমার নবী জানে কি জানে না? জানে। নবী বলেছে আমার উম্মত কখনো শিরিক করব না। কিন্তু ভাই আমাদের শিরিকের কন্ট্রাক্টরই লইলে দুইটা শব্দই আপনার মুখে পাওয়া যায়, একটা হলো শিরিক আর একটা হলো বিদআত। আজকে কিন্তু ভদ্র ভাষায় কইতেছি, একবার রোহিঙ্গাদের ভালো লাগবে না, আমি জানি। শুনেন, এই দুইটা শব্দ আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলেই বিদআত, এমন ফতোয়া শিরিকের ফতোয়া যে দেন, এই যে রাইতে মাহফিলটা হইনা আমরা যে বাইরে যাইবেন যদি এখানে আইয়া থাকে
ভাই যে তো বিবি রেকমেন্ড দেও বউ বাদ দাও খাবার দাও কইব নি খাবার দেওয়ার মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ ওর কাছে দেন খাইছেন সেরে করেন আল্লাহ বলে মাজারে গেলে খালি সেরে জিয়ারতে গেলে সেরে আহা একটা মজার কথা মনে হইছে ও বাবা আমি কোরআন শরীফে কথা বলবো এই কথাটা আমি কারো কাছে বলি রে আমার সাথে সুমন আসাদ নি রে আচ্ছা আপনাদের এই নারায়ণগঞ্জে কদম রসুল চিনেননি সেখানে আমার দয়াল নবীর কদম মোবারকের ছাপ মোবারক আছে সুবহানাল্লাহ আমি আগে একবার গেছি রাতের বেলা কিছুদিন আগে আমি দিনের বেলা গেছি প্যারা নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ছাপ মোবারকের বরকত কেমন একটু চিন্তা করে দেখেন আমি ঘটনাটা বলি শুনেন রওনা দিলাম আসতেছিলাম আসার পথে রামপুর আসলাম একটা মোটরসাইকেল আমার গাড়ির সামনে দিয়ে ঢুয়ে দিয়া বাম্পারে লাগাইয়া দিয়া দাগ লাগাইয়া দিছে রং উঠে গেছে আমার ড্রাইভারকে এটা কিনলাম কিছু কইছি না ওটা বাবা যে কারণে যাইতাছি কিছু কইছি যাক মোটরসাইকেল তো আবার রাস্তাঘাটে গাড়ি উল্টাও চালাইবো আবার ধমক দিব এই অবস্থা এইটা সারা গেছে আইয়া পড়ছি যাত্রাবাড়ি ফ্লাইওভার ব্রিজটাতে নাইমা গেছিল পাম্পে পাম্পার নামটা ভুলে গেছি এই ব্রিজটাতে নামলেই হাতের বাম পাশে যে পাম্প এই পাম্পে গেলাম পরে আমি জীবনে এই পর্যন্ত তো জীবনের 3 ভাগের 2 ভাগ সময় গাড়ি কাটাইছি আলহামদুলিল্লাহ পাম্পে আসলাম পরে একটা লোক আসলো একটা ছেলে ইয়াং একটা ছেলে গ্লাসে নক দিল গ্লাসটা নামাইলাম কি বাবা বলে হুজুর আমাদের কোম্পানির থেকে একটা অফার চলতেছে আপনার গাড়ির যে দাগ হইছে এই দাগ উড়াইয়া দেওয়ার একটা টাকা লাগবে সুবহানাল্লাহ আমি কি দেখি আরে পাগলামি এটা কয় কি রে আমি জীবনে দেই না এই গ্যাসের পাম্পে গাড়ির দাগ মুছুন না বেটা গাড়ি আমি হাসানি তখন কেন আবার প্রজেক্টটা দিয়ে ওখানে টিয়ার বুঝবা না হুজুর আমাদের কোম্পানির থেকে এটা একটা ক্যাম্পেইন চলতেছে গাড়িতে গ্যাস লইলাম হ্যাঁ সামনে দিলাম গাড়ির অন্য জায়গায় দাগ আছে ইতো হুন্ডা মোটরসাইকেলে যে জায়গা লাগাইছে শুধু এই জায়গার দাগটা উড়াইয়া দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকল দাম হলে বুঝবে নূর নবীজির কদম মোবারকে রওনা দিলে রাস্তার দুর্ঘটনার বিষয়ও আমার আল্লাহ আমাদের কিভাবে হেফাজত করে সুবহানাল্লাহ আর নবীর কদম মোবারকের ছাপ মোবারকের পক্ষে গেলে যদি এইভাবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করে ওই নূর নবীর পক্ষে গেলে তো জাহান্নাম হারাম হবেই হবে ঠিক কি বলো তাকবীর আল্লাহ এই জন্য আমরা সব সময় নবী 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 করি নবীর পক্ষে কথা বলি ও মুসলমান আমার নূর নবীজিরে গায়েবের ইলম দান করেছেন কে আল্লাহ হলেন গায়েবের আলেম সৃষ্টিকর্তা হিসাবে মালিক আর আমার নবীজির ইলমে গায়েব দান করেছেন আমার আল্লাহ কেন দিছে কারণ আল্লাহর গায়েব সম্পর্কে আল্লাহর খাজানা সম্পর্কে এমন কি রব্বুল আলামিন সম্পর্কে আমার নবীজির আল্লাহ যদি না জানায় তাহলে নবীজি আইসা আমাগরে কি জানাইবো আল্লাহ নবীজিরে জানাইছে যাতে করে আল্লাহর তামাম সৃষ্টির কাছে আল্লাহর পরিচয় আল্লাহর গুণ সঠিকভাবে প্রকাশ পায় জোরে বলেন সুবহানাল্লাহ আপনি এইটা নিয়ে বিরোধিতা করার কিছু নাই সুন্নিদের আকীদা হলো আল্লাহ ইলমে গায়েবের মালিক আমার নবীজি হলেন ইলমে গায়েবের খবর দেনেওয়ালা চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ ওই রব্বুল আলামিন
আমার নূর নবীজিরে কইয়া আইয়ুহান নবী, ও নবী, ও গায়েবের খবর দেনেওয়ালা, ইত্তাকিল্লাহ। ও নবী, ইতিপূর্বে আপনি আল্লাহকে যেভাবে ভয় করতেন, আপনার ভয়টা যথেষ্ট, ঠিক এইভাবে আমি আল্লাহকে ভয় করা লাগবে। নবী গো রাহমাতুল লিল আলামিন, আপনি যেইভাবে আমাকে ভয় করছিলেন একইভাবে আমাকে ভয় করেন, আমার ভয় অন্তরে রাখেন। ও মুসলমান, যেই নবীর জীবনে কোনোদিন একটা মিথ্যে কথা বলেন নাই, যেই নবীর জীবনে কোনোদিন কারো ক্ষতি করেন নাই, যেই নবীজি কোনোদিন সময় সুযোগ থাকলেও কারো গাছের একটা ফল ধরে খায় নাই, অথচ দিনের পর দিন ক্ষুধায় কষ্ট করেছে। এমনও দিন গেছে 3 দিনে নূর নবীজি কিছু খানা খাইতে পারেন নাই। এমনও দিন গেছে 7 দিন গেছে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান তিনি বলেন এমনও সময় গেছে যেই নবীর আল্লাহ না বানাইলে কিছু বানাইতো না, ওই নবীর ঘরে 7 দিন একাধারে চুলায় আগুন জ্বলতো না। এত কষ্ট আমার নূর নবীজি করেছেন। রব্বুল আলামিনের হুকুম এমন ভাবে নবীজি পালন করতেন, নবীর ইন্তেকালের পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলারা এসে জিজ্ঞেস করে, আম্মা জান গো, নবীজির চরিত্র মোবারক সম্পর্কে আমাদেরকে একটু কিছু শোনান। আপনি তো নবীজির কাছে নবীজির সঙ্গে জীবন কাটাইছেন, ও আম্মা জান নবীজির চরিত্র মোবারক সম্পর্কে একটু শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলারা গো, ওই রাহমাতুল লিল আলামিনের চরিত্র মোবারক সম্পর্কে কি বলবো, আমি আয়েশার জবানে ওই ক্ষমতা নাই। তবে একটা কথা বলতে পারি, আমার দয়াল নবীর চরিত্র মোবারক সম্পর্কে যদি জানতে চাও, আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আমার নবীর চরিত্র মোবারক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয়, ইন্নাকা লালা খুলুকিন নাযীম। আল্লাহু আকবার। মুসলমানেরা, যেই নবীর জীবনে একটা কথাও নিজের ইচ্ছায় বলেন নাই, আমার ওই নূর নবীজিরে আল্লাহ কয়, ইত্তাকিল্লাহ। ও নবী, ইতিপূর্বে আমি আল্লাহর ভয় যেভাবে অন্তরে ধারণ করতেন, এইভাবেই আমি আল্লাহকে আপনি ভয় করবেন, আমি আল্লাহর ভয় অন্তরে রাখবেন। ও মুসলমান, নবীজি যদি আল্লাহর ভয় অন্তরে রাখা লাগে, আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না? আছে। জোরে বলেন আছে না? আছে। মুসলমানেরা, আমরা যখনই নবীজির ভালোবাসার কথা বলি, বাতিল ফিরকারা বিশেষ করে ওয়াহাবীরা সেখানে ফতোয়া লাগায়, তারা কয় আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি। আর আল্লাহ সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কয়, কুল, নবী গো আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, তারে কইয়া দেন আমি আল্লাহরে ভালোবাসার মতো কোন যোগ্যতা তার ভিতরে নাই, সে যেন ফাত্তাবিউনি, মহব্বত এবং ভালোবাসার সঙ্গে আপনি নবীর আনুগত্য অনুকরণ করে। যে ব্যক্তি মহব্বত, আনুগত্য, মহব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে আপনি নবীর আনুগত্য, অনুকরণ, গোলামি করবে, তারে খবর দেন, ইউহিব্বুকুমুল্লাহ, সে আমারে ভালোবাসা লাগতো না, আমি আল্লাহ নিজেই তারে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহরে ভালোবাসবো, এই ধরনের কোন যোগ্যতা আমাদের নাই। এই জন্য আল্লাহ আমাদের কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, ভালোবাসা আমারে না, তোমরা আমারে ভয় করো, নবীজির মহব্বত করো, মা বাবার খেদমত করো, পীর মুর্শিদের তাজিম ও তাকরীম করো, আমি আল্লাহকে পায়া যাইবা। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা,
আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নবীজিরে আল্লাহ কয় হুজুর আপনি আমারে ভয় করেন, আমার ভয় অন্তরে রাখেন। তাহলে আমাদের ভিতরে আল্লাহর ভয় দরকার আছে নি? জোরে বলে আছে নি? আল্লাহর ভয় আছে নি? আছে। এই সাইজন আল্লাহর ভয় আছে নি? আছে। আমরা মিথ্যা কথা বলি? বলি। একজনও সাধু নাই এই জায়গাতে মিথ্যা কথা কই কই কম বেশি, কেউ কম কেউ বেশি, কেউ আবার হাসা কথাই কয় না, সবই মিথ্যা কথা। এমন কিছু মানুষ আছে এরা আবার মিথ্যা কথার উপর বিরক্তি করছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তির জবানে মিথ্যা আসেনি। কথা বলছি আছে? যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তির দ্বারা নামাজ কাজা হয়নি। যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তির দ্বারা কারো ক্ষতি করা সম্ভব নেই। কথা বলতে হবে সম্ভব। আমরা আল্লাহকে ভয় করি, আমাদের নামাজ কাজা হয়। আমরা আল্লাহকে ভয় করি, আমরা মিথ্যা কথা কই। আমরা আল্লাহরে ভয় করি, আমাদের দ্বারা মানুষের ক্ষতিও হয়ে যায়। তাইলে আমরা আল্লাহরও ভয় করলাম, আবার এগুলিও করলাম, হিসাবে তো নিলে না। বুঝা গেল আমরা আল্লাহরে ভয় করি। যদি না করতাম তাহলে ওখানে বাইরে ঘুমায় থাকতাম, এখানে বয়ে থাকলাম। ঠিক কিনা কর? এটা একটা প্রমাণ। কিন্তু তাইলে আমরা আল্লাহরে ভয় করি, যেমন করা দরকার তেমন করি না। এই জন্য আল্লাহ করা শরীফ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, আমারে ভয় করবা, ভয় করার মতন করবা, যেমন করা দরকার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে ভয় করি, কিন্তু আমাদের ভয়টা যেমন আল্লাহর ভয় করা দরকার তেমন হয় না। আজকের দিকে মিশা কথা চলবো না বন্ধ? না না, এটা আওয়াজ দুর্বল। মিশা কথা চলবো না বন্ধ? না, এত দুর্বল হইতো না। মিশা কথা চলবো না বন্ধ? এই যে একটা আছে মিশা কথার বাক্স, হায় হায় হায়, দুনিয়া সব মিশা কথা দিয়ে এখন ওই এক বেড়া এরকম এক বেচারা টিয়া হাওলাত দিছে। আমাকে তো সব কিছু লোক আছে না, টিয়া হাওলাত নিতারলে হ্যাঁ বাদশা, বাঘের বাচ্চা আছে না এরকম কিছু। টিয়া খুঁজতে গেলে মনে হয় যেন হ্যার কাছে ভিক্ষা করতে গেছে, এইরকম আচরণ করে। মানুষ পশুর মতন আচরণ করে বাংলাদারের লোকে, এমন কিছু মানুষ আছে না। আবার এই জায়গায় জায়গায় খায়ও বানানো। বজ্জাতটা স্বভাব থাকলে জায়গা মতন পড়লে তো খাইবই কি। এক বেচারা এই এক বেড়া 13 টিয়া আনছে 5,000, কইছে ভাই সাহেব আমি 3 দিন পরে দিয়ে দিব। মনে করে না খালি আপনার লগ হয়, আমার লগ হয়েছে। আমার মসজিদের মুসল্লি 7 দিনের কথা কইয়া 7,000 টিয়া নিছে, 4 বছর হয়েছে না। চাইলে কাছি হুজুর দিয়ে দিব, দিয়ে দিব। জি জি, আমরা গুছাইতে তাই কিয়ামতের ময়দানে কলাটা ধরে লইল এদিন কইছে। তো এক বেচারা এরকম 5,000 টাকা আনছে, কইছে 3 দিন ভরে দিয়ে দিব, 3 বছর হয়েছে দেয় না। এখন হে বেড়ায় এই বেচারা বিভিন্ন জায়গা খোঁজে, রাস্তাঘাটে দেখালে খোঁজে। এখন যেদিন যেই রাস্তা ধরে পরের দিন তার এই রাস্তা দিয়ে হেঁটে যায় না। যদি তার লগে হয় আবার যদি চা খোঁজে, বেচারা তো টাকা বেচারা বসছে কি একদিন আগে বসতে পাই, হাতে মোবাইলে ফোন করে, ফোন করলে হাতে ফোন ধরে হাতে বাইক নেই, হাতে হ্যাঁ হ্যাঁ। ওই যে ভালো মানুষ খালি মিথ্যা কথা কয়। তুই আগে বসছে একদিন বাইতে ডাকতেছে, কয়ো কুদুস কাহা আছে নিও, কয়ো হাতে তো গলার আওয়াজ নাম চলেছে, খেতে না বাংলা। আর ছোট বাচ্চা আছে একটা, এদের ছেলে, এদের একটা বাবা, আব্বু আব্বু তোমার ডাকতেছে, আর কথা বুঝছো না, চুপ কর। তুমি গিয়ে কইবা কি আব্বুর বাইক নেই, এদের মিশা কথা শিখাইতেছে। এখন এই বেচারা তো ছোট মানুষ, এত মিশা কথা হ্যাঁ মতো তো পাকছে না, একটু কাঁচা না। তো ছোট বাবু দৌড়ে গেছে, কাকু কাকু কি আব্বু কইছে আব্বু বাইক। হায় রে মিশা কথা এদের বাপে কইছে
আমরা এইভাবে মিথ্যে কথা বলি, খবরদার, আল্লাহর ভয় করে রাখবেন। রব্বুল আলামিন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কয় নবী গো ইত্তাকিল্লাহ, আপনি আমি আল্লাহর ভয় কি পূর্বে যেমনে করতেন এখনো তেমনে করেন। ও নবী আপনি ঠিক জায়গাতে আছেন, কিন্তু আল্লাহ আমার নবীকে কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ও নবী আপনি কাফের এবং মুনাফিকের কথা শুনলেন না, তারা যা মন চায় তা করুক, ওই দিকে কান দিয়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আল-আহজাবের প্রথম আয়াতে প্রথমে নবীজির আল্লাহ কইল ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হঠাৎ করে আল্লাহ কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, ও নবী কাফেরের ইত্তেবা কইরেন না, মুনাফিকের ইত্তেবা কইরেন না, মানে কাফের মুনাফিকের অনুসরণ কইরেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের এই কথা আমার আল্লাহ বললেন। সাহাবা কেরাম বলেন নবী গো, ও নবী আয়াতে কারিমার মধ্যে হঠাৎ কইরা আপনি নবীর আল্লাহ কয় কাফেরের অনুসরণ কইরেন না, মুনাফিকের অনুসরণ কইরেন না, কাফেরের কথা শুনলেন না, মুনাফিকের কথা শুনলেন না। হুজুর আমরা হইলাম সাক্ষী, সমস্ত সাহাবীরা জীবনে কোনদিন কাফেরের কথা শুন না, তাদের কথা মতো আল্লাহর তাওহীদ আপনি নবীর রিসালাতের বিরুদ্ধে কোন কাজ করতে কোনদিন আমরা কেউ দেখি নাই। ও দয়াল নবীজি, তবু আল্লাহ কেন আপনার এই কথা বললেন? আমার নবী কয় সাহাবীরা রে, এই কথা বলার পিছনে একটা ঘটনা আছে রে সাহাবীরা, গায়েবের একটা খবর আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কয় হুজুর গায়েবের খবরটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা শোনো, কিছুদিন আগে উহুদের ময়দানে যুদ্ধ হইল, আমি নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। ও সাহাবীরা রে, মক্কার কাফের বেঈমানেরা ভাবছে, মক্কার কাফের বেঈমানেরা মনে 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 করছে উহুদের ময়দানে মুসলমানরা যেইভাবে অনেক বেশি আক্রমণের শিকার হইছে, মুসলমানের মনের ভিতরে মনে একটু ভয় ঢুকছে, এই চান্সে যায়া আরো কদ্দুর ভয় লাগায়া দেয়। এই নিয়তে মক্কা মুআজ্জামা থেকে 3টা মানুষ গতকাল রাতে 3টা মানুষ, আবু সুফিয়ান, ইকরামা, আরেকজন তার নাম হলো সালিম, এই 3জন ব্যক্তি মক্কা মুআজ্জামা থেকে মুসলমান ঘরে ডর দেখাইতে হয়েছে। নাউযুবিল্লাহ। কাফেররা মক্কা মুআজ্জামা থেকে গোপনে মদিনা মুনাওয়ারায় ঢুকছে, কারণ তারা জানে আমার নূর নবীজি হিজরত করার পরে মদিনা মুনাওয়ারা নূর নবীজির নিয়ন্ত্রণে আছে। মুসলমান সব মদিনা মুনাওয়ারায়। এখন তারা বুঝছে যে যদি জানায়া যায়, দইরা যদি উহুদের ময়দানের ছেঁচাটা যদি দিয়া দেয়, তাহলে তো জিন্দেগি কাজ হয়ে যাইব। এই জন্য কারো কাছে কিছু বলে নাই, না বইলা এই 3জনে আইসা মদিনা মুনাওয়ারায় মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সনুনের বাসায় যায় উঠছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সনুন নূর নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে এশার নামাজের জামাতে আইছে। নবীজি নামাজটা পড়িয়া যখন সূরা আল-আহজাবের প্রথম আয়াত নবীজি শোনালেন, তখন সাহাবীরা কয় হুজুর হঠাৎ করে আপনারে কাফের এবং মুনাফিকদের কথা শুনতে আল্লাহ মানা করলো, হাকিকত কি? নবী কয় গায়েব আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুন সে জায়গায় বসা। নবীজি কয় মক্কা মুআজ্জামা থেকে 3টা মানুষ আইছে, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘরে আশ্রয় নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অবস্থা কি জায়গা আছে? দিল হয়ে গেছে না ভিতরে? হায় হায়, কেউ কইল না, কিন্তু আমার নবীজি জানে। আহারে ও মুসলমান, তুমি বলো আমার নবী জানে না? আরে নবীজি জানাইছে আমার আল্লাহ। কবরের পাশ দিয়ে নূর নবীজি চলে, কবরে কি হয় আমরা দেখি না।
আমার নূর নবীজি দেখে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে নূর নবীজির ইলম মোবারক কত ছিল এই বিষয়ে প্রশ্ন করলে নবীজির সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ কিছু গায়েবের আয়াত প্রকাশ করার হুকুম দিলে নবীজি বললেন, আল্লাহ নবীজিকে কইছে সূরা তাওবার 105 নম্বর আয়াত, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। কষ্ট হইছে আপনাদের? আমি আগে কইছি ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কথা বল। আমার আমার যুবক বাইরে যদি আছে এরা বলছে আমি জানি কিছু ভাষার লেগে আছে তো ধৈর্য ধরো, ডাইরেক্ট মত তলে কেন বলো বন্ধু না ডাইল খায় না ফেন্সি ডাইল খায় আছে না নেশা? এগুলো নেশা আছে। ইয়াব্বা ট্যাবলেট ফেন্সি ডাইল খাও, গাঁজা খাও, তারপরে ওই তো ওই তো বাবারে বাবা দাও বাবা কোনানো ইয়াব্বা কর, নিজের বাবারে আব্বাটা হয় না ট্যাবলেটে গিয়ে ইয়াব্বা করে। আহা ধৈর্য ধরো। নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন বলে উঠলেন মক্কা মুআজ্জামা থেকে 3টা মানুষ আসছে। আবু সুফিয়ানের নাম ধরে কইছে, আবু সুফিয়ানের বাবার নাম শুনতে কইছে। আবু সুফিয়ান ইবনে হারব, ইকরামা নামে একটা লোক আছে, এটা ছিল আবু জাহিলের পোলা। কার পোলা? আবু জাহিলের পোলা। নেতার পোলা আবু জাহিলের পোলা। ইকরামা আইছে, আরেকটা লোক আইছে সালিম। এই 3টা লোক আইছে। নবীজি কয় এই 3টা লোক এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুনের ঘরে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন তার মাথার পাগড়ি দিত, বড় জুব্বা পরত, মুখ ভরা দাড়ি ছিল, নবীজির পিছনে নামাজ পড়তো, সাহাবায়ে কেরামের সঙ্গে চলাচল করত। এই আব্দুল্লাহ ইবনে উবাই হলো ওই ব্যক্তি উহুদের ময়দানে যাওয়ার সময় পিছন থেকে 300 সাহাবী একটা পড়ছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘরে আশ্রয় দিয়েছে। তারা ভেবেছে মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় আইছে, তারা ভাবছে আমরা তাদের পাইলে আক্রমণ করব, কিন্তু না। নূর নবীর আদর্শ, নূর নবীর চরিত্র মোবারক সম্পর্কে তারা এখনো বুঝে নাই, ওয়াকে ফাল হতে পারে নাই। কালকে বুঝামো। সাহাবীরা কয় হুজুর তারা যে 3 জন আসলো কেউ বলল না যেহেতু আপনি নবী জানেন কেন আইছে, এইটা তো আপনি নবীজি জানেন। সুবহানাল্লাহ। ও নবী কেন আসছে একটু বইলা দেন। আমার নূর নবী কয় না কেন আইছে বলো যাইতো না, কালকেই দেখবা। পরের দিন 3 জন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুনের লগে লইয়া এবং হেগো পিছনের বডিগার্ডটা ভাগাভুক্ত কইরা নূর নবীর দরবারে রিসালাতে আয়েশা মান নবীর কয় শুনেন আমরা মক্কা মুআজ্জামা থেকে আসছি। নবী কয় তুমি আবু সুফিয়ান না? কয় জি। কয় তুমি ইকরামা না? কয় জি। কয় তুমি সালিম না? কয় জি। জি। আচ্ছা কেন আসছো বলো? কয় আমরা আইছি উহুদের ময়দানে কি হইছে অবস্থাটা তো দেখছেন না কি গেছে অবস্থাটা? নবীজি বলেন হ্যাঁ সামনের দিকে বলো। কয় এখন আমরা আরজি লই আইছি, আমরা যারা লাত মানাত উজ্জা এই 3টা মূর্তির নাম, তারা মূর্তি পূজা করতো, বড় বড় 3টা মূর্তির নাম। একটা নাম লাত, আরেকটার নাম মানাত, আরেকটার নাম হলো উজ্জা। এই আবু সুফিয়ানে, ইকরামায় আর সালিমে 3 জনে কয় ও নবী গো মক্কার মুশরিকরা এই মূর্তিদের পূজা করে, আজকাল থেকে আপনি এই মূর্তির বিরুদ্ধে কিছু কইতে পারবেন না। মদিনা শরীফে আইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার নবীরে কয় এর বিরুদ্ধে আপনি কথা কইতে পারবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন, সামানা বুঝা দাও। সুবহানাল্লাহ কয় না রে, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন। নবী কয় সবর সবর আর একটু বিনা বিনা আরো কথা আছে তো, তোমাকে আরো কথা আছে না তো? বলে হুজুর মুশরিকরা যারা এই মূর্তি পূজা করে আপনি মূর্তি পূজার বিরুদ্ধে কিছু কইতে পারবেন না। আপনি কইবেন যে মুশরিকরা মারা গেলে তাদের এই মূর্তিরা তাদের জন্য শাফাআত করবে।
জোরে কথা নাউজুবিল্লাহ। নবীজি মুস্কি হাসি দিয়া কই রে, আমরা কারো ধর্মের বিষয়ে ছোট করি না, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিবানি। আবু সুফিয়ানের কয় কি? কই যেটা নিজে নিজে খার হইতে পারে না, কিছু দিয়া বাঁশ দিয়া খাড়া করে ধম লাগে, সেইটা আবার তোমার সাথে কেমনে করো? সুবহানাল্লাহ কয়। আমরা ছোট করার জন্য না, তোমার বাস্তবিকতার উপর একটা প্রশ্ন করলাম, কয় এত কিছু বুঝি না। আপনি কইবেন যে যারা মুসলিম হেগলাকে মূর্তি শাফাআত করব, আর আপনার ইসলাম যারা গ্রহণ করব হেগলাকে আপনি শাফাআত করবেন, আপনি এটা কইবেন। নবীজি কয় তোমার কথা শেষ হইছে নি? কয় জি শেষ হইছে। নবীজি কয় ওমর রাদিয়াল্লাহু কি চাইছে? নবী কয় থাম থাম। তারা আমার মদিনা মুনাওয়ারায় আসছে, তারা এখন আমার শাসিত এলাকায় আছে, আমি তাদেরকে নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। বেদিন বিধর্মী হইলেও তারা এখন আমার মেহমান। সুবহানাল্লাহ। নবীর আদর্শ। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয় ওমর রে, আরে ওমর, কোন দুর্ব্যবহার নয়, খারাপ আচরণ নয়, শুধু একটা কাজ করবা। কি করবি? আমার নবী বলেন তা করে এই জায়গা থেকে নিয়ে মদিনা মুনাওয়ারার বাইরে পর্যন্ত তুমি নিরাপত্তা সহকারে পৌঁছায়া দিবা, সেখান থেকে তারা চলে যাবে। আর স্পষ্ট ভাষায় জানিয়ে নে রে সুফিয়ান, এ আবু সুফিয়ান ইকরামা সালিম, স্পষ্টভাবে জানিয়ে নাও আমি নবী দুনিয়ায় আইছি শিরক উচ্ছেদ করার জন্য। সুবহানাল্লাহ। যাও তোমরা পারলে কিছু করে। এই ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ কয় হুজুর কাফেররা, আমার লগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার, আল্লাহ কয় কাফেররা যে কথা কইব, মুনাফিকে আপনারে যে কথা বলবো, ও নবী কাফেরের কথা শুনলেন না, তাদের কথায় কান দিয়েন না, মুনাফিকের কথা শুনলেন না, তাদের কথায় কান দিয়েন না। আল্লাহ গো তাইলে আমি কি করব? আল্লাহ কয় ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, আমি আল্লাহ তাদের কথা শুনতে আপনারা নিষেধ করলাম, কারণ হলো নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু গভীর থেকে গভীরভাবে জানি, আমি সর্বজ্ঞ, আমি হলাম প্রজ্ঞাময়, জানি না এমন কোন বিষয় নাই। এরপরে আমার নবীজির দ্বিতীয় আয়াতে আল্লাহ কয় হুজুর আপনি কি করবেন? ওদের কথা শুনবেন না, এইটা বলে দিলাম আমি আল্লাহ। এবার আপনি কি করবেন সেটাও বলে দিই আমি আল্লাহ। ওয়াত্তাবি'মা ইউহা ইলাইকা মির রাব্বিক। সুবহানাল্লাহ। আল্লাহ কোন নবী গো, ও নবী আপনার কাছে আপনার প্রতিপালক আমি রব্বুল আলামিন, ওই ওহী মোতাবেক আপনি কাজ করবেন, ওহী মোতাবেক আপনি চলবেন, ওহীর বাইরে চলবেন না। ও মুসলমান, নবীজিরে আল্লাহ যে হুকুম দিল, তাইলে আল্লাহর হুকুমের বাইরে চলার কোনো অধিকার আমাদের নাই। কথা কয় না? আছে নাকি? আছে। মুসলমানের রব চিনেন না, আল্লাহ চিনেন না, সৃষ্টিকর্তা চিনেন না, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হয়ে বসে আছেন। ও মুসলমান, কিছুদিন আগে করোনার প্রাদুর্ভাব গেল, সম্ভবত মনে হয় আবার হইতেছে, কি ওমিক্রন নাকি একটা পাওয়া গেছে। করোনা হইলে হাসপাতাল গেলে 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকলে অক্সিজেনের বিল আসে লক্ষ লক্ষ টাকা। লক্ষ লক্ষ টাকা অক্সিজেনের বিল আসে। অথচ আপনি সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করার পর থেকে ওই হাসপাতালে যাওয়া পর্যন্ত কত লক্ষ কোটি লিটার অক্সিজেন নিছেন। আল্লাহর কাছে কত ঋণী হয়েছে, চিন্তা করা দরকার আছে। আছে নিও। আমেরিকাতে একটা বিধর্মী মহিলা করোনায় আক্রান্ত হইলে হসপিটালে গেছে, 6 দিন ছিল, তার অক্সিজেনের বিল হয়েছে 3 লাখ টাকা। বেচারি হসপিটালে রিসিপশনে যেখানে টাকা জমা দেয় ক্যাশে আইসা বলে বিল কত, তো বিল শোনাইলে উনি বললেন এত বিল কেন? বলে অক্সিজেনের বিল 3 লাখ।
একজন মহিলা ওই জায়গায় দাঁড়ায় কান্না করে দিছে, মুসলমান না, বিধর্মী। ডাক্তার কাঁদেন না, আপনার কাছে যদি টাকা না থাকে, গরিবদের চিকিৎসা করানোর জন্য আমাদের এখানে ফান্ড আছে, আপনি গরিব হলে আমরা দিয়ে দিই। না রে বাবা, আমার টাকা পয়সার অভাব নাই, আল্লাহ আমার অভাব নাই, আমি টাকা দিতে পারবো। তাহলে কান্দেন কে? ও কান্দি 6 দিনে আমি আপনার হাসপাতাল থেকে অক্সিজেন গ্রহণ করার কারণে 3 লাখ টাকার ঋণ হয়েছি, এটা নাইলে ওখানে দিয়ে দিব, কিন্তু আমারে যে বানাইছে ওই সৃষ্টিকর্তা আমারে পাঠায়া আপনার হসপিটালে আসার আগ পর্যন্ত আমার যে অক্সিজেন খাওয়াইলো, আমি তো কোনোদিন বিল দিলাম না। আপনার বিল দেখে আমার মনে জাগছে, আরে হসপিটালে 3 লাখ টাকা ঋণী, মালিকের কাছে জানি কত টাকা ঋণ আমি হয়েছি। আল্লাহু আকবার। এক বোতল পানি কিনা খাইলে 15 টাকা লাগে। একটা মানুষ সুস্থ থাকতে ডেলি 4 লিটার পানি খাওয়া লাগে কমপক্ষে। তাহলে হাফ লিটার যদি 15 টাকা হয়, 2 লিটারের পানির বোতল মনে হয় 30 টাকা। আচ্ছা 30 টাকা 2 লিটারে বাজারে যেটা আছে এটাই ধরেন, 4 লিটার পানির মূল্য কত আসবে? দৈনিক 60 টাকা। আমরা যে কলেতে, জিলেতে, খালেতে পানি খাই, কোনদিন বিল দেওয়া লাগছে? ডেলি 4 লিটার করে কত বছর বয়স হয়েছে হিসাব করেন, কত টাকার পানি খাইছেন? কি জবাব দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে যাইয়া? নামাজ পড়েন না, আল্লাহর সেজদা দেন না, আল্লাহর বিধান মতো চলেন না, সুদ ঘুষ খাইয়া পেট বড় করছেন, সম্পদের পাহাড় করছেন, কি জবাব দিবেন? চিন্তা করে হিসাব মিলাই। নবীজির আল্লাহ কয়, হুজুর আমি যা হুকুম দিছি, যা ওহী নাজিল করছি, আপনি সেই মোতাবেক চলবেন, বাইরে একটা কদমও দিবেন না। আমার নবীজি বাইরে কদম মোবারক দিচ্ছেন নাকি? এই জন্য আল্লাহ কোরআন শরীফে নবীজির কর্মকাণ্ডের উপর আবার সার্টিফিকেট দিছে। এক জায়গায় কয় ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আরেক জায়গায় কয় আমার নবী শুধু যা করে আমি আল্লাহর কথায় করে। বিষয়টা এখানে শেষ না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আমার হাবিবের যা বলতে বলি আমার হাবিব তাই বলে, একটা শব্দ নিজের থেকে বলে না। সুবহানাল্লাহ। কেমন মানা? নবীজি আল্লাহরে মানছেন, সাহাবায়ে কেরাম আমার নবীজির ইত্তেবা অনুসরণ করে করে আল্লাহর এই মানাটা মানছে, আমরা মানিনি। আমার যুবক পোলাপান্ডি রমজান মাস এলে এটি জোলাছে তো বুঝিনি, মানে ওর ক্ষুধা বেশি লাগে, খাওন চিন্তা জায়গা। আর এই কুমিল্লার আঞ্চলিক ভাষা জোলাছে ঠিক আছে। রমজান মাস আইলে ওর রাইতে একবেলা খাইবি ওই ঠাসিয়া, আবার মাগরিব ইফতারির সময় কত ভালো ভালো খাবার খাইবা, দুপুরে একবেলা খাও না খেয়ে তুমি থাকতে না। তুমি দিন রাইতে খাও না খেয়ে ফ্রিজের উপরে খারাইয়া সারা রাত জোরিনার লগে হেলা লোকের কাটাই খাও, ঠিক নিও। ভাত খাওয়ানোর টাইম নাই, ঘুমানোর টাইম নাই, তুমি এটা পারো। কিন্তু কেন রমজান মাসে রোজা আসলে তোমার কুদায় কুদায় সারা তুমি বাড়ির লগে ভিডিও করে কথা বলতে পারো, সিনেমা দেখতে পারো, ফজরের নামাজের আযান দিলে তুমি ওযু করতে পারো, নামাজ পড়তে পারো। তোমার অথচ রাত্রে তুমি কও পানি কত ঠান্ডা, কেমনে ওযু করবো? রাত্রে বেলা তুমি 2 বার 3 বার ওয়াশরুমে যাও, প্রস্রাব করতে যাও, কিংবা বড় হাজত বাথরুম সারতে যাও, পানি ব্যবহার করছ তুই, ভীষণ ঠান্ডা লাগে না তো? শুধু আল্লাহর ইবাদত আমাদের ক্ষেত্রে যে তোমার ঠান্ডা লাগে বাবারে, হিসাব দিতে হবে। এই জমিন কার? আল্লাহর। এই যে আমরা এই গাড়িটা দিয়ে যাইছি, আমি গুনাহগার, আপনারাই দিচ্ছেন টাকা পয়সা, গাড়িটা আমার, গাড়িটা রাস্তা দিয়ে চলি বছরে এই কয়দিন আগে ট্যাক্স টোকেন করছি, সরকারের 43,000 টাকা দিচ্ছে। অনেকের আরো কম আসে, আমার কেন জানি বেশি আইছে। আমি অডিট আবার গিয়া দেখবো না, এই সময় কইছে এত আইসে দিয়েছি, কখন যার এই জায়গায় হুজুর টাকা তো বেশি নিচ্ছে, নীলের টাকা তো দালালরা তো দিয়ে দেয়, দিছি তো ব্যাংকে, নিচে তো সরকারে, নিশ্চয়ই কোনো দরকার আছে নিচে। 43,000 টাকা দিছি এই রোড দিয়া চলি, রোডের ট্যাক্স সরকারের, কিন্তু এই রাস্তার মালিক কে? আল্লাহ। কয় টাকা দিছি?
আপনি যে চলছেন আল্লাহর জমিনে থাকছে, আল্লাহর গাছের দেওয়া ফলমূল খাচ্ছে, আপনি মনে করেন কি বয়স হইলে ফলমূল পাইবেন? আল্লাহ যদি আম গাছ আম ধরা বন্ধ করে দেয়, আপনি সারা দুনিয়া বেঁচে হলে একটা আম পাইবেন নিশ্চয়ই? কি লাভ হলো? আল্লাহ যদি ফল গাছের ফল বন্ধ করে দেয়, যে ফল ধরার দরকার নাই, মানুষের পক্ষে কি একটা চাউল বানানো সম্ভব হয়েছে? চায়নারা বলে প্লাস্টিক দিয়ে চাউল বানাইছে, ওটিও খাওয়ান যায় না। প্লাস্টিক দিয়ে ডিম বানাইছে, ওটিও খাওয়ান যায়। বেচুয়ায় ধরা খাইলেও মামলা খায়, কিনুয়া যদি কিনে বাইতেন না দশ খায়। মুসলমান, আল্লাহর বিধান হালালকে হালাল হিসেবে গ্রহণ করো, হারামকে হারাম হিসেবে বর্জন করো। পর্দা পুশিদা মতন চলো। খালি বেডিকে পর্দা না, পুরুষেরও পর্দা আছে। এখন কি কইতাম, পুরুষের পর্দা নষ্ট করলে বেডি যায় বাজারে যেমনি বাইরে আয় হায় হায় হায়, অবস্থা কোনো ভালো না। যে বোরকা পরে বাইরে তার অবস্থা ভালো না, যেটা বোরকা ছাড়া বাইরেছে ওইটা তো বাইরেছে। মুসলমান, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে। ওরে বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, বোরকা পড়া বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বোরকা পড়ে মুখটা খোলা রেখেছে, ঠিক কিনা? কত আসতে নি, অবস্থা খুব খারাপ, কমু না এদিকে। তবে শোনেন রে বাবা, আমার রব্বুল আলামিন কয়, নবী গো, ও নবী, কাফেরের কথায় মুনাফিকের কথায় কান দিবেন না, তাদের কথা মতন কোন কাজ করবেন না। আল্লাহ কি করব? ওয়াত্তাবিউ মা ইউহা ইলাইকা মির রাব্বিকা। ও নবী, ও রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা ওহী যায়, ওই ওহী মোতাবেক আপনি পথ অনুসরণ করবেন, ওই ওহী মোতাবেক চলবেন। ইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা। জগৎবাসীর খবরটা পেয়ে দিয়েন নবী, কেউ যদি রাতের অন্ধকারে পাপ করেন, আমি আল্লাহ দেখি। রাতের অন্ধকারে কেউ যদি নেক আমল করে, আমি তাও দেখি, তার খবরও জানি। সব বিষয় সম্পর্কে আমি আল্লাহ জানি। সবাইরে ফাঁকি দেওয়া যায়, আমি আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। আমি আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। এরপরে আমার নূর নবীরে আল্লাহ কয়, নবী গো, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো, আপনি আমি আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহু আকবার। ভরসা হবে কার? বলতে হবে কার? ভরসা হবে আল্লাহর উপরে। নবীজি আল্লাহ কয়, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আপনি আল্লাহর উপর ভয় করবেন, আল্লাহর উপর ভরসা করবেন। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ কয়, আপনার সমস্ত প্রয়োজন পূরণ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। নবীজির প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আমাদের প্রয়োজন পূরণের জন্য আল্লাহ যথেষ্ট হইতে পারে কি পারে না? আল্লাহ ছাড়া কে আছে যথেষ্ট? কে আছে? নবী আমার রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ কয়, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। ও নবী, নবী গো, জগৎবাসীর এখন আমি আল্লাহ কোন মানুষের দুইটা হৃদয় দেই নাই। আমাদের হৃদয় কয়টা? একটা। হৃদয় কয়টা? আমাদের কলব হৃদয় হলো একটা। আল্লাহ কয়, হুজুর, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। ও নবী, জগৎবাসীর কও, আমি আল্লাহ কাউরে ডবল দুইটা কলব দেই নাই। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমরা তো সবাই বিশ্বাস করি মানুষের কলব একটা। আপনার জবান মোবারকও শুনছি, কিন্তু আল্লাহ হঠাৎ করে দুই কলবের কথা কেন বললেন? দুইটা হৃদয়ের কথা কেন বললেন? আমার নবী বলেন, কারণ আছে। নবী কি কারণ? নবী বলেন, শোনো, শোনো রে সামিয়া,
মামুর নামে একটা লোক ছিল মদিনা মুনাওয়ারায়। মামুর বদরের যুদ্ধের আগে আমার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় যখন গেলেন, আপনারও কষ্ট হয়ে যাচ্ছে না? আল্লাহ 12টা বেজে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমার কথা রয়ে গেছে, আসল কথা রয়ে গেছে। এখন সরাসরি কোরআন শরীফ থেকে কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনলে কিছু নিয়ে যেতে পারবে। আপাতত আধা ঘন্টা পরে চাটা খাওয়াই ফ্লাক্সের মুখটা টাইট করে খেয়ে দাও যাতে চা ঠান্ডা না হয়। ঠিক আছে না? আধা ঘন্টা একটু পরে দিব, আপনারা একটু কষ্ট করছেন, একটু মুরব্বী মানুষ শোনেন। মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় একজন লোক ছিল মামুর নামে। এই লোকটা অনেক স্মৃতিশক্তি ছিল, প্রখর স্মৃতিশক্তি ছিল। তারে কেউ কিছু কইলে একেবারে ঠোঁটস্থ মুখস্থ হয়ে থাকতো, কোনো কিছু দেখলে তার সারা জীবন মনে থাকতো। এই জন্য এই লোকটা নিজেকে নিজে মদিনা মুনাওয়ারায় কইতো, আমার কলব দুইটা, আমার হৃদয় দুইটা। একটা হৃদয় দিয়ে নিজের খেয়াল রাখি, আর একটা হৃদয় দিয়ে আশেপাশে কি হয় না আমার সবকিছুর খেয়াল রাখি। নাউজুবিল্লাহ। কিন্তু তার কথা খণ্ডন করার জন্য আল্লাহ তখনও ওহী নাযিল করেন নাই। বদরের যুদ্ধে এই ব্যক্তি আমার নূর নবীজি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে বদরের ময়দানে। এই মামুর যেতে কয় হাতের 2 কলম, সে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব একটা, আমার কলব 2টা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বুদ্ধিমান। আর ওরে কন্না আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর বুদ্ধিটা ছুটা পড়া। বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাজির হলেন। 1000 কাফেররা বিপরীতে উপস্থিত হইল। আবু সুফিয়ান ইবলিস শয়তানে আবু সুফিয়ানের রাস্তা দেয়া দেয়া বদরের প্রান্তরে লইছে। আবু সুফিয়ানের ইবলিস চায় আবু সুফিয়ানের অনেক দূরে দাঁড় করাইছে, খারাপ যাই হোক কেন খারাপ আমরা দেখি, আমি এই যুদ্ধ করতাম, তুমি এসে দেখতা বুড়া বুড়া যাও দেখো না, তামসাটা থেকে দেখো, সামনের দিকে যাই না। আবু সুফিয়ান তুমি যেটা দেখো আমি এটা দেখি। কি তুমি দেখো তো মুসলমানের সংখ্যা কত? কত? এই তো কত 250-300। এই বৃদ্ধ লোকটা ছিল স্বয়ং ইবলিস শয়তান। আবু সুফিয়ান রে, যদি আমার চোখটা তোর লাগাই দিতে পারতাম তাহলে দেখতি এরা 313 জন না, হেগো লগে আরো 5000 ফেরেশতা যোগ হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু সুফিয়ান রে, বড় তুই কি কস? কি কস মানে আরো খবর শুনবি নি? কয় কি? কয় আমি দেখতাছি এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য আরো 3000 ফেরেশতা রেডি হয়ে রয়েছে। খালি আল্লাহ কইবো যাও আর দৌড়ো। এই জন্য বদরের যুদ্ধের ইতিহাস সাহাবায়ে কেরামদের থেকে বর্ণনা পাওয়া যায় যে অনেক কাফেররা আমরা তাদের মাথায় তরবারি দিয়ে আঘাত করব, তরবারি উড়াইছি, খুব দম লাগে দেই আর কল্লা পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বদরের যুদ্ধের ময়দানে যে ব্যক্তি নিজেরে আমার নূর নবীজির থেকে বেশি বুদ্ধিমান মনে করত, এই মানুষটাও গেছে। এদের কলব কয়টা কইছে? 2টা। এটা নিজে কইতো কয়টা কলব? 2টা। হ্যাঁ, কোনো কিছু ভুলার সম্ভাবনা নাই। একটা দিয়ে নিজের খেয়াল রাখে, আরেকটা দিয়ে বাহির সবার খেয়াল রাখে। এই মামুর এই লোকটা যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হইল, মুসলমানদের হাতে যখন সাইজ শুরু হইল, আর একটা জুতা নিজের হাতে, আর একটা জুতা পাও হাতও এক জুতার পাও এক জুতা লইয়া দিছে দৌড়ে রাস্তা পাইছে করে আবু সুফিয়ানের লাগে দেখা। আবু সুফিয়ানের কয় কি অবস্থা? কয় ভালো না, সব পলাইতেছে, অবস্থা খুব খারাপ। দেখো মুসলমানের সংখ্যা কম, আবার খারাপ কি? কয় আরে না, মুসলমানের সংখ্যা খারাপ হয়েছে, কারাগারি খালি কল্লা। সুবহানাল্লাহ। কারাগারি কল্লা ফেলে 70টা ফেলে দিছে, আর 70 জন না আটকালেছে, বাহিনী সব দিকে দৌড় দিয়েছে, আমিও দৌড় দিছি। তবে মাথার মধ্যে 2-4টা পাইছি, পাশের মধ্যে 2-4টা পাইছি।
লুয়ে পড়ছি জানটা লুয়ে পড়লাম। আরে আবু সুফিয়ানও জানতো সে যে নিজের দুই কলমের দুই হৃদয়ের মালিক কয়। আবু সুফিয়ান কয় এই মামুর কয় কি তোমার নামের কলম দুইটা, তোমার নামের হৃদয় দুইটা, কহ দুইটা হৃদয়। তুমি না কোনো কিছু ভুলো না, কয় না তাহলে জুতা পাবো না দিদি আসলে আর তুই জুতা খাও না দিদি আসলে আর কিছু এত অনেক হাতের দিকে চাই এত তুই একটা হাত একটা খাও খাওয়ার দিকে চাই এত খাও। ভাই আবু সুফিয়ান নাকি ডরের ছোটে জুতা যে আমার হাত ওইটা তো আমার মনে নেই। তাহলে তোর কি দুইটা করো আজ তোমার বিচার দ্বারা হো না তোমার কলম দুইটা হয়ে জুতা কোনো আছে তুমি তো খবর বেটা। আজ রাতে আমি আবু সুফিয়ান ঘোষণা দিলাম তোর কলম দুইটা আর কবিতা করে তো আমার দাঁত খাবে। আল্লাহু আকবার বলেন না। এই মামুরে বদরের যুদ্ধের ময়দান থেকে দৌড়ানি খায়া যুদ্ধ শেষ হয়ে গেছে, আবার মদিনায় এসে আল্লাহ আমার নবীর উপর ওহী নাযিল করছে। আল্লাহ কয় নবী গো ওয়া মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইন, ও নবী ও রাহমাতুল লিল আলামিন জগৎবাসীকে জানান কাউরে আমি কলব দুইটা দেই নাই, সবার কলব একটা, সবার কলব একটা, সবার কলব একটা। আমি আল্লাহ এক, মুসলমানের কলব দিছি একটা, মুসলমানের রূহ দিছি একটা, মানুষের জীবন দিছি একটা, মানুষের মৌত হবে একবার। ও নবী ও রাহমাতুল লিল আলামিন জগৎবাসীকে কইয়া দেন, জগৎবাসীকে কইয়া দেন কারো দুই কলব নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী করে কয় সাহাবীরা রে মামুরে যে দৌড়ানিটা খাইছিল এক জুতা পাও দিয়ে এক জুতা হাতে লইয়া ওই ঘটনা স্মরণীয় করে রাখার জন্য আমার আল্লাহ ওহী নাযিল কইরা আমি নবীরে কইয়া দিল ও নবী, নবী গো ওই মামুরের খবরটা জগৎবাসীরে কইয়া দেন কারো কলব দুইটা না, আমি আল্লাহ প্রত্যেক মানুষের একটা কলবের অধিকারী বানাইছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। একটা মানুষের একটা কলব, এই কলমের পর কত নবী কয় প্রত্যেক মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, এটার নাম হলো কলব। যদি এইটা পবিত্র হয় মানুষের গোটা শরীর পবিত্র হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাইন সালুহাত সালুহাল জাসাদি কুল্লিহি, নবী কয় সমস্ত শরীর পবিত্র হয়ে যায় যদি এই কলবের টুকরা কলবটা পবিত্র হয়। সুবহানাল্লাহ। নবী বলে আমার উম্মতের কলবের পাওয়ার আমার আল্লাহ এত পরিমাণে দিছে রে। কোন মানুষের কলবে, প্রত্যেকটা মানুষের কলবে একটা চক্ষু আছে যেটা বন্ধ থাকে। নবী কয় কেউ যদি ইলমে বেলায়াত দিয়া, ইলমে বেলায়াত দিয়া ওই কলবের নূর আল্লাহর কাছ থেকে খোলায় নিতে পারে, ওই ব্যক্তি জমিনে বসলেও আসমানের অবস্থা জমিনে বৈশাই দেখতে পারে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন নবীজির কাছে কথা শুননা সিদরাতুল মুনতাহা যায় কয় আল্লাহ নবীজির কাছে একটা কথা বললাম। আল্লাহ জিবরাইল আমিন আল্লাহ নবীজির কাছে একটা কথা শুনলাম। আল্লাহ হাতে কি কথা বলছে আল্লাহ জানেন, সে কি কথা বলবো এটা আল্লাহ জানেন। এও আপনারা কষ্ট পাইতেছেন একটু মনে অনেক দুঃখ আছে। জিবরাইল কিন্তু আল্লাহ নবীজি একটা কথা কইছে। আল্লাহ তো কি কইছে, নবীজি কইছে নবীজির উম্মতরে যে কলম দিছে এর ভিতরে একটা চক্ষু আছে, এটা যদি কেউ যদি আপনার কাছ থেকে খোলায়া নিতে পারে, আপনি যদি দয়া করে কারো কলমের এই চক্ষুটা খুলে দেন, ওই ব্যক্তি বলে দুনিয়ার বই আকাশের খবর পাইব। আল্লাহ কয় শোন রে জিবরাইল, ওই ব্যক্তি পৃথিবীতে যেখানে বসে থাকবে সেখানে বসে আমার তামাম সৃষ্টির খবর নিতে পারবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় আল্লাহ নবীতে বলছিল ভিড়ে তো ভালো ছিল, আমরা একটা দিন দূরে ডাক্তার নবীজি কইছিল আসমান পর্যন্ত হেঁটে যেতে ভালো ছিল। জিবরাইল আমিন কয় আল্লাহ আপনার কথা নবীর কথায় আমার কোনো দ্বিমত নাই, তবে আমার ভিতরে একটা উসকুস, আমি একটু দেখতাম যে এটা কিভাবে সম্ভব তামাম সৃষ্টির খবর নেওয়া। আল্লাহকে দেখবা, যাও মসজিদে নববী শরীফে যাও, যায়া একটা মানুষের ছদ্মবেশ ধরবা, দাঁড়ায় থাকবা,
যে ব্যক্তি সবার আগে মসজিদে ঢুকতেছে এবং সবার শেষে বের হচ্ছে, ওই লোকটারে তুমি এই বিষয়ের আলোকে কিছু প্রশ্ন করলে বাকি উত্তরটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। একজন অপরিচিত লোকের সুরত ধরে জিবরাইল আমিন এরকম দাঁড়ায়, তো দেখলো মসজিদের ভিতরে সবার আগে ঢুকছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে আমরা তো আগে ঢুকতাম চাই না। শুক্রবারে যে সময় খুতবা শেষ হয়ে ইমাম সাহেব আল্লাহু আকবার কইবো, সেই সময় অনেকে দৌড়াদৌড়ি করিয়া নিয়ত বাঁধে। আসেনি অবস্থা? অনেকে আছে নামাজও ইমাম সাহেব দাঁড়াইছে, মাগরিবের নামাজও এশার নামাজও কেরাত করতেছে, বাইরে দিয়ে ঘুরে গেলে চেষ্টা করে রুকু যাইয়া ঢুকতো যে ধর্ম সব দহমান হইতাম, তাইলে হুদা খামে দূরে গাড়িতে পবিত্র এরকম করে। এরকম করেন না। মসজিদে সবার আগে প্রবেশ করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত আদায় হবে। জোরে কোন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এই ঘটনা আপনারা হয়তো অনেকেই শুনছেন। দাঁড়াইছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকছেন, নামাজ শেষ, সবার শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আইছেন। জিবরাইল আমিন অন্য একটা মানুষের ছদ্মবেশে, জিবরাইল আমিন কয়, আসসালামু আলাইকুম ইয়া আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, ওয়া আলাইকুম আসসালাম। বলে, আপনার সাথে একটু কথা ছিল। বলে, জি বলেন। বলে, এই কালকে এই নবীজির কাছে একটা বয়ান শুনছি, মানুষের বেলে কলব বেলে এই চক্ষু আছে, এই বিষয়টা নিয়ে আমার একটু দ্বিমত আছে বা বিষয়টা জানতে চাইতেছি। আচ্ছা, এই আপনি কি এই দুনিয়ার বইয়ে আকাশের খবর নিতে পারেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইনশাআল্লাহ, আল্লাহর দয়ায়, আমার দয়াল নবীর সদকায় আমি পারি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বুদ্ধি করে চাইলে পৌঁছে দিই। জিবরাইল আমিন কই আছে? সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কই? কই কই? অন্য মানুষের সুরত ধরে বলে যে জিবরাইল আমিন কই আছে। তাহলে আমার কিছুক্ষণ সময় দেন। তো কিছুক্ষণ সময় মানে কি? আপনি কি জিবরাইল আমিনের মসজিদের কোন ভিতরে কইবেন দিবেলে কই? আরে না, আপনি দরকার জিবরাইল আমিনের খবর নেই, আমি কোনানে বিশ্রাম, ওই খবর তো আপনার দরকার নাই। খবর একটু সময় দেন। ঠিক আছে। বাইরে দাঁড়াইছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে ঢুকছে, মুরাকাবায় গেছে, বাইরে এসে আয়া কয়, আরশে আজিমে খুঁজলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাত আসমানে খুঁজলাম। সুবহানাল্লাহ। জান্নাত, জাহান্নাম, পৃথিবীর কোনায় কোনায়, আল্লাহর তামাম সৃষ্টি জগতের সব জায়গায় জায়গায় খুঁজলাম, জিবরাইল আমিনের খুঁজে পাইলাম না। আমার মন বলে, এখানে আমি আবু বকর, আপনারে চিনি না, আপনি জিবরাইল। সুবহানাল্লাহ। কলবের চোখের পাওয়ার, এক কলব দিয়ে আল্লাহ তামাম সৃষ্টি জগতের খবর নেওয়া যায়। এই কলব, এই দামি সম্পদ আমাদের প্রত্যেকের ভিতরে আছে না নাই? আছে। আমরা খাটাইতাম জানি না, খাটাইতাম জানি না। এখন তো হুজুরে কেমনে এই কলব খুলবো কেমনে, এটা জানতে হইলে পীর মাশায়েখ ওলি আল্লাহদের কাছে যাইতে হবে, কেননা ওনাদের কলব খোলা। এই কলব কেমনে খোলন লাগে, হে চাবি হেগো কাছে আল্লাহ আল্লাহর রাসূলের পাকের মাধ্যমে দিয়া রাখছে। জোরে কর সুবহানাল্লাহ। এইজন্য দিলে আমাদের কলবে চক্ষু বন্ধ হয় না, একটা তালা আছে, এটা খুলতে হবে, তালা খুলতে হবে। এই জন্য রব্বুল আলামিন নবী নবী জগৎবাসীরে জানায় দেন, কোন মানুষের আমি আল্লাহ ডাবল কলব দেই নাই। আল্লাহ আমি সিঙ্গেল কলব, একটা মাত্র হৃদয় দিয়ে মানুষ বানাইছি। ও নবী, তাদেরকে আরো বলেন, ফি জাওফিহি ওয়া মা জাআলা আজওয়াজাকুমুল লাঈ তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসছে একটা বিষয়, আমাদের প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে এই বিষয়টা দরকার। আল্লাহ কয়, নবী গো, ও নবী, জগৎবাসীদেরকে বলে, যারা নিজেদের বিবিদেরকে নিজেদের মায়ের সাথে তুলনা করে, নিজের বউয়ের নিজের মায়ের সাথে, নিজের বিবি, শরীর, বিবি তোমার হাতটা আমার মায়ের মতো, বিবি তোমার পিঠটা আমার মায়ের মতো, বিবি তোমার পেটটা আমার মায়ের মতো, এমন কথা কোনদিন কইছেন?
হাতের কথা কইলে বাঁচবেন, পাওয়ার কথা কইলে বাঁচবেন, মুখের কথা কইলেও বাঁচবেন, কিন্তু শরীরের যেই অংশ দেখানো যায় না, যেই অংশ অন্যদেরকে দেখানো হারাম, ওই অংশের সাথে মায়ের সাথে কেউ যদি তুলনা করেন তাহলে বিপদ আছে। রব্বুল আলামিন বলেন নবী গো ও রাহমাতুল লিল আলামিন তাদেরকে বলেন তারা নিজেদের বিবিদের যখন হাত যেসব অঙ্গ প্রত্যঙ্গ অন্য কেউ দেখলে হারাম না, গুনাহ হয় না, এমন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যখন কেউ বলে ও বিবি তোমার হাতটা আমার মায়ের মতো, তারা যেন মনে না করে তাদের জন্য বিবি হারাম হয়ে গেছে। সাহাবীরা কয় নবী গো ও নবী তাইলে বিবির মায়ের সঙ্গে ওজন করা যাইবনি? আমার নবী বলেন না হুজুর, আল্লাহ যে কইলো, নবী বলেন ঘটনা আছে। ও নবী কি ঘটনা? আমার নবী বলেন যেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাহির করে রাখলে কেউ দেখলে ইসলামী শরীয়তের পর্দার খেলাফ হয় না, এগুলি তুমি তোমার মায়ের ব্যাপারে তোমার বিবির ব্যাপারে মন্তব্য করতে পারো, তবে না করাই ভালো। কিন্তু তোমার বিবির শরীরের যে অংশ লজ্জার বিষয়, পর্দার বিষয়, এই সমস্ত কোন বিষয় কখনো মায়ের সঙ্গে ওজন করবা না। সাহাবায়ে কেরাম কয় হুজুর যদি কেউ কইরা লয় কি হইল? ও নবী যদি কেউ করে ফেলে, আমার নবী বলেন সমাধান জানা নেন। এগুলি আমাদের অনেকে প্রশ্ন করে, অনেক সময় সংসার গ্যাঞ্জাম লাগা যায়, এগুলি নিয়ে সমাজে অনেকে অনেক রকম ফতোয়া চালায়। আল্লাহর কোরআন সূরা আল-আহজাব থেকে দলিল নেন। আল্লাহ কয় নবী গো ও নবী জগৎবাসীর কোন যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পর্দার আওতায় না, পর্দার বাইরে, যেটা দেখাইলে ক্ষতি নাই, এই সম্পর্কে মন্তব্য করতে পারে, তবে না করাই উত্তম, কিন্তু অন্যান্য সম্পর্কে মন্তব্য করা যাবে না। সাহাবীরা কয় হুজুর যদি মন্তব্য করে তাইলে কি উপায় হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে, কোন মানুষ যদি তার বিবির পর্দার ভিতরের কোন অংশ নিয়ে তার মায়ের সঙ্গে তুলনা করে, ওই ব্যক্তির সঙ্গে তার বিবির সঙ্গে সম্পর্ক হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে, আর হালাল থাকবে না। সে তার বিবির থেকে দূরে থাকতে হবে, সে তার বিবির সঙ্গে একত্রে বসবাস করতে পারবে না। সাহাবীরা কয় নবী গো এই সমস্যার সমাধান কি? কেউ বইলা ফেলল বিবি হারাম হয়ে গেল, এই সমস্যার সমাধান কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন কা সমাধান আছে। হুজুর কি? সময় লে জানাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সময় লে জানাবো। হঠাৎ করে কয়েকদিন পরে একজন মহিলা আমার নবীজির দরবারে সালাত আয়েশা কয় নবী গো ও নবী আমার স্বামী আপনার সাহাবী হুজুর, আমি জানি আপনার জবান মোবারকে সাহাবায়ে কেরামদেরকে যখন বয়ান করছেন আমি তখন শুনছিলাম নবী গো আপনি বলছেন বিবির পর্দার আওতায় শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ পর্দার ভিতরে থাকার কথা, এগুলি কেউ যদি তার মায়ের সঙ্গে ওজন করে স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক হারাম হয়ে যায়। ও নবী সেই দিন আপনি কোনো সমাধান দেন নাই। নবী গো কিন্তু আমার বাড়িওয়ালা, আমার হাজবেন্ড, আমার স্বামী আপনার সাহাবী, কিন্তু তিনি সেদিন ওই মজলিসে ছিলেন না, এই বয়ানটা তিনি শোনেন নাই। আজকে দুপুর বেলা হঠাৎ করে খানা খাইতে বৈশা আমার পিঠ আমার স্বামী দেখা তিনি হঠাৎ বলে উঠছেন বিবি তোমার পিঠটা আমার মায়ের মতো। নাউজুবিল্লাহ। নবী আমি আপনার সামনে নিজেকে উপস্থাপন করি নাই, আমি পর্দায় ঢুকে গেছি, আপনার নবীজির দরবারে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ সমাধান দেন, সমাধান। আপনি সমাধান না দিলে এই ব্যক্তির কাছে আমি আর কোনোদিন যাব না। আমার নবী কয় তাইলে আমার সাহাবী পাগলারে ডাক দাও। খবর দিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম চারজনকে দিয়া আমার নূর নবীজি তারে খবর দিল। ওই পাগলা আইলো, আসলে নবীজি কয় কি কইছো? বলে হুজুর আমি তো এটা বলছি, তোমার বিবি যে কইছে তুমি এটা কইছো? জি হুজুর আমি তো এটা বলছি। নবীজি কয় পাগলা করছো কি? বিবি তো হারাম হয়ে গেছে। পাগলা কয় নবী গো আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার কাছে তো সব সমস্যারই সমাধান আছে। হুজুর একটা সমাধান করে দেন না, আমি আমার বিবিকে ছাড়তে চাই না, আমি আমার বিবিকে ছাড়া আলাদা থাকতে চাই না। আমার নবী তো বিবির লয়ে থাকবা। জি তাহলে এই কথা কইছো কে?
হুজুর কইয়া দিয়েছি জানি না তো ভুল করেছি, মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। আমার কাছে যাও, তাহলে একটা কাজ করো, ওই একজন কৃতদাস আজাদ করে দাও। কৃতদাস বুঝেন? আগেকার সময় গোলাম বেচা কিনি হইতো, বাজারতে মানুষ কিনতো, এই কিনা রাখলে যারে ক্রয় করে রাখতো ওই ব্যক্তি সারা জীবন তার ভালো লাগতো। এইরকম একটা মানুষ নবী বলছেন বাজার থেকে কিনা তারে আজাদ করে দিবা, স্বাধীন করে দিবা। তোরে কোনটা সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে হুজুর আপনাদের কোশ্চেন সমাধান তো দিচ্ছেন নবী, আমি না অনেক গরিব মানুষ, হুজুর একটা গোলাম কিনা আজাদ করে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। নবীকে দেখছো কারণটা, হ্যাঁ এতে বেজাল লাগাই হয়েছে মনে, আবার পায় এই কৃতদাস কিনে আজাদ করানোর সামর্থ্য নেই, তাহলে তুমি কি করবা? হুজুর আপনি তো রহমাতুল্লিল আলামিন একটা সমাধান দেন না। সুবহানাল্লাহ। নবী কিছু সমাধান, আচ্ছা দাও ইয়া করবা, ওই একাধারে 2 মাস রোজা রাখবা। হুজুর আমি একটু বিবির লেগে আলাদা পাগল, আমি একাধারে অতদিন রোজা রাখতে পারতাম না। বুঝেন না হুজুর, বিবিকে কত ভালোবাসি, ভালোবাসতে বাসতে ভালোবাসার ঠেলায় বিবিকে কইয়া দিয়েছি বলে তোমার বিটা আমার মার মতো। 2 মাস রোজা রাখতে পারবো না, তাহলে কি বা হুজুর আর একটু সহজ করে দেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা, এই আল্লাহর বিধান নবীজির কাছে আসলে নবীজি যদি ইচ্ছা করে উম্মতের জন্য সহজ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই বিধান আমাদের জন্যও। এখন তার কৃতদাসের বিধান নাই। কেউ যদি বিবিরে কোনোদিন এই কথা কই আলাম কালকে তো রোজা শুরু করে দিলে 2 মাস, মাঝখানে একদিন বাংলে আবার নতুন করে 2 মাস, ডেঞ্জারাস ব্যাপার। এখন সাহাবী কয় নবী গো, ও নবী, ও গো রাহমাতুল লিল আলামিন, দয়া করে একটু সহজ করে দেন। নবীজি কয় সহজ করে দিব, এটা লাস্ট কাজী হুজুর, লাস্ট শেষ। নবীজি কয় তাইলে আজকে বাড়ি যায়া 60 জন মিসকিনের 2 বেলা হয়তো খাবার খাওয়া দিবা, নাইলে 2 বেলার খরচ দিয়া দিবা। তুমি যেই কথা বলছো এই কথার কাফারা আদায় হয়ে যাবে, তোমার বিবি তোমার জন্য হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন নবী গো, ও নবী সাহাবীদেরকে সহ গোটা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দেন, নবী গো কেউ যদি বিবি পর্দার আওতার বাইরের অংশ কারো সঙ্গে ওজন করে, তাইলে তাদের সঙ্গে ওজন করলে এইটা তাদের সম্পর্কের ক্ষতি হবে না, নষ্ট হবে না, তবে এটা তাকওয়ার খেলাফ, খবরদার এটা যেন না করে, এটা যেন না করে। এরপরে আমার নূর নবীজিরে আল্লাহ কয় নবী গো কেন না তা করে কইয়া দেন, কোন একটা বেডিরে মা কইলে মা হইয়া যায় না, আমি আল্লাহ তারে মা বানায়া দেই না। আল্লাহ কয় ওয়া মা জাআলা আদঈয়াকুম আবনাআকুম, কেউ যদি কারো সন্তান এসে আইনা লালন পালন করে, পালক কানে বলবেন আপনাদের দিকে আছেন এরকম অনেকে ছেলে পালক আনে, বাচ্চা পালক আনে, এই যে পালক আনে, রব্বুল আলামিন কয় নবী গো, ও নবী রাহমাতুল লিল আলামিন, যারা নিজেরা অন্যদের বাচ্চা পালক আনে, আইনা লালন পালন করে, নবী গো তারা পালক পুত্র, কিন্তু প্রকৃত পক্ষে যে পালছে তার পুত্র না। সুবহানাল্লাহ। মানে যে কাউরে মা কইলে জন্মদাতা গর্ভধারিণী মা হয় না। আমার সন্তান লালন পালন করলে যে কোনো কারো সন্তান নিজের সন্তান হয়ে যায় না। এই জন্য তো আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা উঠছে, তার একটা কারণ আছে। নবীজি হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে করলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার একজন কৃতদাস ছিল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কৃতদাস ছিল, যার নাম ছিল যায়েদ, এর নাম ছিল যায়েদ। এই কৃতদাসটা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী গো, ও নবী এতদিন আমি ব্যবসায়ী ছিলাম, আমার দাসের প্রয়োজন হয়েছে, এখন আমি আপনি নবীজির খাদেমা হয়ে গেছি, আপনার খেদমতগার হয়ে গেছি, আমার এখন খেদমতগারের দরকার নাই। ও নবী আমার এই কৃতদাসটাও আমি
খাদিজা আপনার কদমে হাদিয়া দিয়া দিলাম। যায়েদ নামে একটা ছেলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিয়া দিয়া দিলেন। নূর নবীজি কয় যায়েদ রে বাবা এদিকে আয়। আইছে আমার নবীজি তার মাথায় হাত দিয়া কয় বাবা রে বহুদিন কৃতদাসগিরি খাটছো, যেহেতু রাহমাতুল লিল আলামিনের দপ্তরে আইসা গেছো, যাও আমি নবী তোমারে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোমারে আজাদ করে দিলাম। যায়েদ কয় হুজুর আপনি আমারে আজাদ করছেন, আমি স্বাধীনতা পাইছি, আজাদ হইছি, কিন্তু হুজুর আপনার দরবার থেকে আমি যদি চলে যাই আমি জীবনের তরে পরাধীন হয়ে যাব। সুবহানাল্লাহ, নবী আমারে তাড়ায়া দিয়েন না, আপনার কদমে একটু জায়গা দেন, আমি সারা জীবন আপনার খেদমত করব। ওই যায়েদ সে বিয়ে করছিল একটা নারীরে, নারীর নাম ছিল জয়নাব, ওনার নাম ছিল জয়নাব। এই যায়েদের শাহাদাতের পর এই জয়নবের আমার নবীজি বিয়ে করছিলেন। এই জন্য নাস্তিকেরা, ইসলাম বিদ্বেষীরা আমার নূর নবীজির ব্যাপারে, চরিত্র মোবারকের ব্যাপারে কিছুদিন পরে পরে প্রশ্ন তুললা কয় নবীজি নিজের ভূতের বউরে কেমনে বিয়া করলো? নাউজুবিল্লাহ। আল্লাহ এই জন্য দলিল দেয় নবী গো, ও গো দয়াল নবীজি, ওয়া মা জাআলা আদইয়াকুম আবানাআকুম, ঘোষণা দেন বালক পুত্র কোনদিন নিজের পুত্র হয় না। সুবহানাল্লাহ, বালক পুত্র কোনদিন নিজের পুত্র হয় না। ও নবী আপনি যারা পালছেন সে আপনার পুত্র নয়, বালক পুত্র, তার স্ত্রী আপনার জন্য হালাল, আমি আল্লাহ করেছি। জোরে কথা সুবহানাল্লাহ। তাহলে নবীজির চরিত্রে কলঙ্ক দেওয়া যাবে না, যাইব? কারণ আল্লাহ কইছে বালক পুত্র নিজের পুত্রের সমান। এই জন্য ইসলামী ফারায়েজে নিজের জন্ম দৈন্য গোলামের ওয়ারিসের সম্পদ পায়, বালক পুত্ররা কিন্তু পায় না। ঘটনাটা বুঝছে নাস্তিকরা আমার নবীর ইজ্জতে আঘাত করার জন্য, ছোট করার জন্য এই কথাগুলো তুলে আনে, তারা এই কথাগুলো বলে। আল্লাহ কয় নবী গো, ও নবী জগৎবাসীরে কয়ে দেন, জগৎবাসীরে কয়ে দেন কওলুকুম বিআফওয়াহিকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা কষ্ট হইতেছে বলতেছি সুবহানাল্লাহ। এই অভিজ্ঞ একলাস রব্বুল আলামিন কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, কোন মানুষ যদি তার বিবির পর্দার বাহিরের অংশে মায়ের সঙ্গে মিলে ঘাবড়াইতে মানা করেন, ভয় পাইতে মানা করেন, কোন মানুষ যদি আপনার পালক পুত্ররে আপনার পুত্র কয়া ফেলায়, তাও আবার ভয় পাইতে না করেন, ভয় পাইতে মানা করেন, কেন গো আল্লাহ? আল্লাহ কয় কারণ হলো যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, এটা তো তারা কথার কথা কইছে, এটা তো তার মনের কথা না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো কথার কথা কইছে। আরে আমরা যে হুদাহুদিও কথা কমো, এটা জানে কে? আল্লাহ। কথা বলে কে জানে? রাসূল পাকের জামানায় ওরকম বলতো আল্লাহ। এই জন্য এই আমরা যে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কিছু মানুষ কথা কয়, এরকম কিছু মানুষ আছে না? এখানে খালি হুদাই কথা বলবো, দরকার নাই তবুও কথা বলবো, এমন কিছু মানুষ আসেনি? বাবা মুমিন যদি হতে চান, সফল কাম মুমিন যদি হতে চান, জান্নাতের হকদার মুমিন যদি হতে চান, দরকার ছাড়া একটা কথাও কইবেন না। এটা জবানের হেফাজত, ঠিক কিনা বলেন? এটা জবানের লাগাম। নবী বলছেন যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতে পাঠানোর দায়িত্ব নিব। সুবহানাল্লাহ। আমরা এই দুই জিনিসই একেবারে অবাধে, নির্বিচারে, অবিচারে চলতেছে, কথা কোন ঠিক কি? আমার যুবক ভাইরা মুখটা দিয়া সারাটা রাত ধরে মোবাইলের চার্জ শেষ, ব্যালেন্স শেষ, ইন্টারনেটের এমবি শেষ, মাগার কথা শেষ নাই। আহা, পাওয়ার ব্যাংক দিয়ে উঠলে এরপরে কথা কইলে এর একটা বইরে যে কথাটি কয়, বালা কথা কয়, একটাও বালা কথা কয় না। সব অসুস্থ কথা, যেগুলি মা বাবার সামনে কইতে পারতো না, যেগুলি নিজের বন্ধু বান্ধবদের সামনেও কইতে পারতো না,
এই ধরনের আজেবাজে কথা কয়ে আর একটা কাটায় যুবক রে, ওরে আমার যুবক ভাই, করিস না এগুলো ভাই, করিস না। কারণ তুই মোবাইলের এই কিনারে বইয়া যেটা লোক কথা কস, এটা সারা রাত চাইতে এখন তোমার লোক কথা কস। বিয়ের পরে দেখবি সারা রাত ধরে হাজার টাকা তোমার লোকে সকালে তোরে নাস্তা বানায় দেওয়ার বেড়ে দিবে কে, তুমি হাজার আছিলা, আমি কিচ্ছি মশা মারছি না, আমিও 1000 আছিলাম। যাও তোমার থেকে। এখন তো দুঃখের বিষয় হলো, আগে দেখতাম এই মুরব্বী করে, এখনো পর্যন্ত মুরব্বীরা যারা আছে হ্যাঁ বাড়িওয়ালিরা চা বানায় দেয়। আর ইয়াং বর্তমান একেবারে নবদম্পতি যারা আছে, হেতে নিজে দোহানতে গিয়া চায় না দোনো জনে পাকবে। জামাই উঠে দিনের 8টা বাজে, বউ উঠে 8:30 বাজে। কি গো তোমার দেরি কার? আমি দেরি তো শুনছি না। তুমি তো আগে শুনছো, খাইয়ে শুয়ে পড়ছো। আমার এগুলি সব গোছান লাগছে, ধুন লাগছে, ওয়াশ করান লাগছে, এরপরে শোনা শুনছি। বাবারে, আপনার সন্তান আপনার বিবির গর্ভে আসলে 2 মাস গেলে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে, ডাক্তারের কাছে বাঁচতে দিয়ে দিচ্ছে চাল গায়েন না, বেডে বেডে শাশুড়ি পানি গরম করে এনে দেওয়া লাগে। আর তাই সারাদিন বই হবে স্টার জলসা দেখেনিও, জি বাংলা, তারপরে নাটক ফাটক এটা দেখে, গান দেখে। তো এইটার বাচ্চা হইলে আবার এটারে আবার ওই যে 3 মাসের বাচ্চা হইলে কি এটারে মোবাইলের মধ্যে গানটা না লাগাই দিলে হেতে আবার লোটাটা খায় না। গাউসুবাকের মা, গাউসুবাকের গর্ভে নিয়ে 18 পারা কোরআন শরীফ হিফজ পড়েছেন। গাউসুবাক 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে দুনিয়ায় এসেছে। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল সন্তান গর্ভে নিয়ে মা যেই চরিত্রবান হবে, তার সন্তান পৃথিবীতে আসার পর ওই রকম চরিত্রের অধিকারী হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলি, অনেক সময় আমরা একটা প্রবাদ বাক্য শুনি, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। আমি বলি, তোমরা আমার একটা ধার্মিক মা দাও, আমি তোমাদেরকে একটা আল্লাহর ওলির বংশ উপহার দিতে পারবো। ঠিক কিনা বলে? আমার যুবক ভাই, তুমি একটু প্রেম করো, এটা বয়সের দোষ, এটা বুঝি। এটা তোমাকে পুরোপুরি এই দোষ দেওয়া যায় না, কারণ এই বয়সে সরকার তোমাকে অপমসা দিয়ে দিতে হালা। কারণ মুন্ডা কিনা দেবাবে, তেল উগরে দেবাবে, তোমার চিন্তা হইলো খালি সালানি আর গুঁড়ো এই তো। তারপরে ফুচকার দোকানে খরচ করবে, এটা তো বাবার দিলে বাবা না দিলে আমার তো লয়ে যাবে। আমার ভাই, তুমি যে মেয়েটার সঙ্গে এই যে সম্পর্ক করতেছ, তুমি যদি কারোর সাথে সম্পর্ক না করে নিজের চরিত্রকে পবিত্র রাখো, আল্লাহর কসম, আমার আল্লাহ ওয়াদা দিছে, তুমি যদি কারোর সাথে সম্পর্ক না করে নিজেকে পবিত্র রাখো, আল্লাহ তোমার জন্য এরকম কারোর সাথে সম্পর্ক না করেন না, পবিত্র একটা নারী জুটি বেঁধা দিব। সুবহানাল্লাহ। এটা ওয়াদা দিছে কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। আল্লাহর ওয়াদা কখনো মিস হয় না, খেলাফ হয় না। আপনার বিশ্বাস যদি না হয়, এতদিন যাই করছেন আজকে তওবা করেন, আল্লাহ আজকে থেকে নিজেকে পবিত্র করে নিলাম, এতদিন যা করছি দয়া করে মাফ করে দেন আল্লাহ। তওবা করেন, ক্ষমা চান যে আল্লাহ, যদি ঠিকই আপনি ওয়াদা করে থাকেন, তাহলে আমার জন্য একটা পবিত্র নারী ব্যবস্থা করে দেখবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিনের জন্য মুমিনা, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, মুশরিকের জন্য মুশরিকা নারী। আবার আল্লাহকে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিসের লিগে খবি। কে কইছে? আল্লাহ। একবার আল্লাহকে আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। সুবহানাল্লাহ। আর আল্লাহকে পবিত্র লিগে পবিত্র, খবিসের লিগে খবিস। কে কইছে? আল্লাহ। অতএব পবিত্র মুনা খবিস মু পবিত্র কি হইবে? পবিত্র। খবিস হইবে না পবিত্র হইবে? পবিত্র হইবে, চরিত্র পবিত্র করে নেয়। আর আমরা বললাম জেরিল ভাই বউ নাই, হেডি না প্রেম করে, জেরিল ভাই বউ আছে, হেডি শুদ্ধ প্রেম করে, এরকম কিছু আছে। এটারে বাংলাদেশ সবাই বড় কিয়া, এটা লেগে তো সোনারগাঁও বিখ্যাত হয়ে গেল। তুমি আবার কিছু মনে করো না, এটা আমার বন্ধু শহীদ, তোমার বাসাটাই সব বুঝে এরকম। এই সমস্ত জাতির থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। ঠিক কিনা বলে? রাসূলের প্রেম যারা বুঝে না, নবীর নূর, নবীর ইলমে গায়েব, নবীর মর্যাদা শুনলে যাদের শরীরে আগুন ধরে যায়, তাদের জন্য এর থেকে উত্তম কোন পুরস্কার হতে পারে না। ঠিক কিনা বলে? আর কি পুরস্কার দিবা?
আউযুবিল্লাহি মিন যালিক। আমরা এই বিবাহের কথা কইতাম না। জাতি দেখছে, দেশও দেখছে, মানুষও দেখছে। মনে রাখবেন, বাচ্চাদেরকে বলৎকার কোনোদিন সুন্নিরা করে না। করছে নাকি? শুনছেন একটা সুন্নি হুজুর এই ধরনের কামে ধরা খাইছে? হ্যাঁ, অনেক হুজুর আপনাদের মামলা খাইছে। বাংলাদেশে মিথ্যে মামলা দেওয়া একেবারে সহজ, কিছু পয়সা হইলেই দেওয়া যায়। যাই হোক, এটা বললাম না কিছু। আমরা মামলা দিছে, কদিন জেল খাটাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার অপবাদ বাস্তবে রূপান্তর করতে পারে না। যে সত্য, আমি তো চ্যালেঞ্জ করছিলাম যে যদি আমার বিরুদ্ধে যেসব অপবাদ দিছে, কেউ কইছে 4টা, কেউ কইছে 8টা, কেউ কইছে 10টা বলে আরো কিছু না। আচ্ছা, এতুরি বিয়ে করছি। আমি কইছিলাম তোমরা কেউ যদি প্রমাণ সহ উপস্থাপন করতে পারো, আমি নিজে আদালতের কাছে থেকে ফাঁসির রায় চাই। আমি এর থেকে উত্তম আর কথা আছে নি? এই যেদিন এই কথা বের হইয়া সাথে সাথে লাইভে এসে এই কথা বলছি, আজ পর্যন্ত মানুষ আর মুখ খুলতে পারে না। আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ এত বড় অপবাদ দিল। আপনি আল্লাহ শরীফে বলছে, তুমি যদি কারোর অপবাদ দাও, ওই অপবাদ আমি আল্লাহ তোমার উপরে বর্তাইয়া দিব, ওই অপবাদের তত্ত্ব তোমার গলার মধ্যে ঝুলাইয়া দিব। আল্লাহ যারা এটা করছে এগো বিচার আল্লাহ আপনার দরবারে চাই। দুনিয়ার মামলা করে লাভ নাই, আপনার দরবারে মামলা করলাম। 1 মাসও যায় নাই, শোনার ঘটনা ঘটে গেছে। আমার পেশার সাইডে বিয়ে করছে। আরে বিয়েও যদি আলহামদুলিল্লাহ এমন কোন গর্হিত কাজ আমি কখনো করিনি। তবে এটুকু বলতে পারি, যদি 1 মিনিটের লেগে তার কথা মাইনেও নেই, আমি যদি সাইডে বিয়েও করি, ইসলামিক সাইডে বিয়ে করেন না যায়। আর ইসলামে বিয়ে করেন না যায় না, আরেকজনের বউ নিয়ে হোটেলে খাওয়ান না যায়। ঠিক কি না? বিয়ে করেন না যায়, কিন্তু এমন কিছু করি নাই। কবেন হুজুর করেন না, কারণ তো দেখতে শুনতে খারাপ না, টেও সব ভালোই কেমন করি না। একটা বউরের সমাধান রয়েছে সমানে। ঢাকা আজকে বাড়িতে 5 ঘন্টা লাগছে, ঢাকার শহর থেকে বেরিয়ে। আমরা এখন আইসি মাহফিল করে আবার চলে যাবো মাহফিল। আমি আবার মাহফিল কোনানে যাবো, এত খবর করি না। আমার অনেক হুজুর আছে, এগুলি কয় আমার এগুলি ভালো লাগে না, নিজের পাবলিসিটি এগুলি আমি পছন্দ করি, একটু চেষ্টা করি কোরআন হাদিসের কথা কইতে। আবার মাহফিলে চলে যাবো। শুক্রবার আইলে ঢাকা ঢুকতে খবর হয়ে যায়, শুক্রবারে ঢাকা জুমার নামাজের লেগে ঢুকতে খবর হয়ে যায়, সময় পাই না। একজন বাড়ি আনলে সময় জানার তো সময় নেই, এতটি বিয়ে করবো কোন সময় কথাটা খালি করলি তো মতন নেই। আমরা বাচ্চা করে আকাম করি না, আমরা ইয়াবা ট্যাবলেট দিয়ে ধরা খাই না, আমরা আরেকজনের বউলিয়ে হোটেলে ধরা খাই না, আমরা 2 বাচ্চা 3 বাচ্চার মা ভাগায় যায় উল্টা পাল্টা কাম করি না। ঠিক কিনা বলেন? কোন সুন্নি আলেমের এই ধরনের কলঙ্ক নাই। সুন্নি রেডি করবো কোন সময়? ওরা তো নবী নবী করতে করতে জীবন শেষ। ঠিক কিনা বলে মুসলমান? এট লাস্ট সবশেষ কথাটা বলছি, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার কষ্ট লাগছে? না। কারো আমার বক্তব্যের বিরুদ্ধে বিপরীতে কোনো কথা আছে? থাকলে বল শুনবো, থাকলে বলেন শুনবো। আমি কিন্তু তুই জন্য মানুষ না, আমি হুন না, এটার সমাধান করে একটা জন্য মানুষ। কিশোরগঞ্জ গেছিলাম একদিনে 9 তারিখে ডিসেম্বরের, আজকে কত 13, এই 9 তারিখে গেছি কিশোরগঞ্জে বয়ান করে। আমার পরে গিয়াসুদ্দিন তাহের হিসাব বয়ান করে। মানুষ লক্ষ লক্ষ মানুষ, তারা আয়োজন করছে অনেক বড় মিলাদ শরীফে। আমরা দাঁড়াইলাম, কিছু মানুষ জায়গায় জায়গায় 4-5 জন করে, বিরাট বড় মানুষ 4-5 জন করে বলি কম। নকশবন্দির সামনে নবীর মিলাদ নকশবন্দি পড়তেছে, লক্ষ লক্ষ সুন্নি জনতা পড়তেছে, হেরা 4-5 জন করে জায়গা জায়গা ধরে দিচ্ছে। চিন্তা করলাম, এগারো যদি এখন শক্ত করে কিছু কই, তাহলে তারা মনে কষ্ট পাবে, কারণ এখন কোনো শক্তি হুজুর না, এখন কিছু আছে হুজুররা বুঝাই গেছে। ঠিক না? মিলাদ শরীফের মাঝখানে মিলাদে বললাম যে একটু সবাই থামে, কেউ বসেন না, যারা দাঁড়াইছেন দাঁড়ায় থাকে, যারা বসে বসে থাকে, সবাই দাঁড়াইছে। বললাম যারা বসে আছেন আপনারা যে, আমরা তো দাঁড়ায় মিলাদ শরীফ পড়লাম, আপনারা বসে বসে মিলাদ শরীফ পড়লেন, তো কোরআন হাদিসের কোন জায়গায় যদি বইয়া মিলাদ পড়লে দাঁড়ান ইত্যাদি সব বেশি এমন কোন দলিল থাকে, আপনাদের 1 মিনিট সময় দিলাম, আমার একটা দলিল দেন। আর দাঁড়ায় মিলাদ শরীফ পড়লে গুনাহ হইবে এমন কোন দলিল থাকলে আমারে দেন। 1 মিনিট সময় দিলাম। এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে 2-4 জন আলেম তো অবশ্যই আছে, থাকলে দেন। যদি দলিল দিতে পারেন আমরাও বইয়া পড়বো, আপনাগুলো বইয়াই করবো। 1 মিনিট সময় দিছি, কেউ কথা বলতে পারে না। আমরা দাঁড়াইয়া বলি কে?
এটার লেগে তুমি দলিল খোঁজো, তো তুমি বইয়ে পড়ো কেন? ঠিক কিনা বলে? তুমি বইয়ে পড়ো কেন? এক মোনাজারের মধ্যে কি বললাম, দাঁড়ায় পড়ি কেন? দলিল চাও দিমু, তুমি বসে পড়ো কেন? এটা দলিল দাও। তুমি বইয়ে পড়ানোর দলিল যে কিতাব আছে, আমি দাঁড়ায় পড়ানোর দলিল এই কিতাব আছে। তুই বইয়ে পড়ানোর কিতাব দলিল আসেনি? জবাব জবাব আছে? লা জবাব। নবীজি নূরের বাহাসে গেলাম মোনাজারে, যাওয়ার পরে বলে আদম আলাইহিস সালাম আল্লাহ মাটি দিয়ে বানাইছে, আমরা সব আদম সন্তান, আমরা নবী আদম সন্তান, নবীও মাটি। জোরে কয় না বাপ যদি মাটি হয় তাহলে ভূতে কি নূর হইব নাকি? ভূতেও মাটি। আমি বললাম ভাই ঈসা আলাইহিস সালামের তো বাপ নাই, তাহলে হেবড়াই ঈসা নবীর বাপ আছে নাকি? তাহলে ঈসা নবী কি মাটি? আমরা নবী দিয়ে আদম নবী দিয়ে মাটি বানাবে, ঈসা নবীর মাটি বানাবে কি দিয়ে? আমরা আর নবীরে তুই মাটি বানাস কি? আমরা তো মাটি না। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি আপনাদের? আমরা মাটি না। যদি আমরা মাটি হইতাম, কিয়ামতের ময়দানে ইসরাফিল ফেরেশতার বাঁশি ফু দেওয়ার পরে এই জমিনের মাটি কি মাটি থাকবো না তামা হইব? কথা কোন লাগে আপনারা? শেষ আল্লাহর সামনে। এই জমিনের মাটি কিয়ামতের ময়দানে এটা কি মাটি থাকবো না তামা হইব? তা আমরা যদি আল্লাহ মাটি দিয়ে বানাইতো তাহলে আমরাও তো তামা হয়ে গেলাম। বলে আমরা কি তামা হয়ে যাবো? আমরা তামা হয়ে যাবে? ওহাবি মোল্লাটা তামা হয়ে যাবে। এই ওহাবিটা তামা হইব নি? আর তুই যে নবীর দুশমন, তুইও তো তামা হইতি না। তা তুই নিজে যে মাটি এটাই তো প্রমাণ করতে পারতি না। ঠিক কিনা বলে? নবী মাটির ব্যক্তি। আদম আলাইহিস সালামের মাটি মোবারক সরাসরি মাটি দিয়ে বানাইছে, কিন্তু ইসরাফিল ফেরেশতা বাঁশি ফু দিব, আদম নবীর বডি মোবারক সেদিন তামা হবে। তাই আদম নবীর বডি মোবারক মাটি দিয়ে বানাইলে কি হইছে? এটার মধ্যে অন্য কারবার করে দিয়েছে কে? আল্লাহ। কে করে দিয়েছে? তুমি মিয়া বুঝবা কইতে পড়ালেখা করো। তুমি জালালাইন ক্লাসে 1 বছর পড়ো, কি পড়ো? পড়ার দিন জালালাইন তাফসিরে জালালাইনে তুমি কি পড়ো? তাফসিরে জালালাইন শরীফে নবীজির নূর মোবারকের গুরি গুরি দলিল আছে। মূল কথা হলো নবীর দুশমনী তুমি ছাড়তে পারবা। আল্লাহ হেদায়েত দেন। জোরে কোন আমিন। আমিন। আর জোরে কোন আমিন। আমিন। বড় মিষ্টি করে আজকে কয়ে গেলাম, কারণ শোনা দেওয়া আকল তোমরা যা পাও না ইতিপূর্বে ভাইয়া লাইছো, সারা ওয়ার্ল্ডের থেকে তোমরা আকল ভাইয়া লাইছো। তবে মিষ্টি করে বলে গেলাম ভাইরে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য, নবীজির শান, নবীজির সম্মান, নবীজির মর্যাদা কমানোর চেষ্টা কইরো না। কেননা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আবু জাহেলে যায় কইছে তোমার নবী কয় 40 দিন মসজিদে আকসায় যাইতে লাগে, আবার আইতে লাগে 40 দিন। এই জায়গা তোমার নবী বেলা রাইতের কিছু অংশ সময়ে হেনবেলে গেছে, হেনতে বেলা আবার 7 আসমানও গেছে, তার এই বেলা আবার আল্লাহর কাছে গেছে, এরপরে বেলা মসজিদে হারামে আইয়া বেলা ফজরের নামাজের ইমামতি করছে। এটা কি বিশ্বাস করেন যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই আবু জাহিল্লা বেশি কথা কইছ না। এই কথা কে কইছে তোরে? হ্যাঁ, আমার নবীর এমন কথা কে কইছে? মানে আমি হবে শুনে যাব, তোমার নবী কইছে, আমার ভাতিজা কইছে। কে কইছে? তোমার নবী কইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দ্বিমত করে নাই, কোনো দলিল খুঁজে নাই। বলে আবু জাহেল যদি আমার নবী কইয়া থাকে তাহলে অবশ্যই সত্য কথা কইছে। দলিল খুঁজতে, দলিল চাইছে, দলিল আমাদের সবগুলো বিডি নবীর সামনে দাঁড়াইবে না, মিলাদ আমার কাছে দলিল চাইবো। এ ফাটাম তামা যদি হিম্মত থাকে দলিলের দরকার আমার কাছে আয়। তো দলিল কত লাগবে? তোরা দলিল দিয়ে কবর দিয়ে থম দেবো বড়া। দলিল কত লাগবে? তুই দিয়ে আমার কাছে কোনোদিন সাধারণ মানুষের কীর্তি, সাধারণ মানুষ তারা কি দলিল বুঝে? এরা নবীর প্রেমে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিত রাস্তায় বাজায়। ঠিক কিনা বলো? নবীর লেগে নিজের জান ওয়াকফ করে দেয় এরা। এরা ফতোয়ার কি বুঝে? তুমি যদি অত বড় হুজুর হয়ে থাকো, তুমি একটা হুজুরের কাছে যাও না, তুমি বুঝে যাবে তোমার হেডমটা কত দূর। অতএব ফিতনা লাগানো বন্ধ করে। ফিতনা লাগায় না, আমরা মিলাদও খারাপ এবেলে ফিতনা লাগাইছি। আমরা ভাই বাপদাদা যারা মুরব্বীরা যারা ছিল নামাজি মসজিদে যাইতো, এবার কি মিলাদও দাঁড়ায় পড়তে দেখতেন না বইয়া? আরে আগে সিনেমার মধ্যে পর্যন্ত দাঁড়ায় মিলাদ পড়তো। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম সিনেমার একটা ভিডিও দিছে,
সিনেমা ভিত্তি দাঁড়ায় মিলাদ করতেছে। সিনেমা তো দাঁড়ায় মিলাদ করতো, কেন এটা এত প্রসিদ্ধ ছিল যে মানুষ তখন দাঁড়ায় মিলাদ শরীফ পড়তে, এর বিরুদ্ধে কথা কই না কেউ আসছিল না। তাহলে নতুন করে তোমরা না 27 বছর ধরে আইয়া ফেক লাগাইছো। ফেতনাটা কি আমরা লাগাইছি না তারা লাগাইছে? তারা লাগাইছে। অতএব আমাদের পূর্বপুরুষরা আল্লাহর ওলিদের কাছ থেকে ইসলাম যেভাবে শিখছে, যেভাবে পালন করছে, আমরা সেইভাবে পালন করব। তোমার ভালো লাগলে করো, ভালো না লাগলে করো না, তোমার ব্যক্তিগত ব্যাপার। বিরোধিতা যদি করতে হয় দলিল নিয়ে বিরোধিতা করবা, নাহলে সাফার দাঁত একটাও ঠিক থাকবে না। ঠিক কিনা বলেন? দলিল নিয়ে মোকাবেলা করবা, দলিল নিয়ে আইবা, আন্দাজে কথাবার্তা কইবা না। আর দলিল নিয়ে তুমি এই সমাজের সাধারণ মানুষ সাপ দোয়ানো রিকশাওয়ালা সিনজিয়ারের কাছে যাইও না। হিম্মত থাকলে দলিল নিয়ে আমার কাছে যাই, আমি আমাদের খবর দিস, আমি আমো। তারপরে দেখবো কতটুকু পুঁজি আছে। বাবা তোমার লগে আমার রাজনৈতিক ইস্যু না, তোমারে ঠকাইলে আমি জিতবো এরকম কোন ইস্যু না রে ভাই। আমার আশা, আমার নবীর সম্মান আমি যতটুকু বুঝছি, আমি মনে করি এটুক হক। তুমি যদি মনে করো এটুক হক না, তোমার দায়িত্ব হইলো আমারে বুঝাইয়া দেওয়া। আর আমি যদি মনে করি হক, তাহলে আমার দায়িত্ব হইলো তোমারে বুঝাইয়া দেওয়া। ঠিক কিনা? সাধারণ মানুষের ভিতরে লাগাই না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে বাতিল ফেরকাদেরকে সহ বিশেষ করে আমাদের সবাইকে প্রিয় নবীজির অনুসরণ, অনুকরণ, মহব্বতের উপরে কবুল করেন, পড়ি আমিন। বিশেষ মূল বিষয় হলো ইত্তেবায়ে রাসূল, রাসূলের আনুগত্য করা। আমরা আজকে কথা বলেছি রাসূলের আনুগত্যে মিথ্যা কথা আছে নাকি? মিথ্যা কথা নাই, অন্যায় কাজ নাই, কাউকে ঠকানো নাই, এসব বিষয়গুলোর উপর আমরা কথা বলেছি। এবং নিজের স্ত্রীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তুলে আনছি। আপনারা যদি না, অনেকে হয়তো খেয়াল ছিলেন, বুঝেন নাই, যদি না বুঝে থাকেন এই ইউটিউব চ্যানেলটা যারা আছে অনেকগুলি ক্যামেরা নিয়ে ইনশাআল্লাহ এটাতে আপনারা নেটের মধ্যে পাওয়া যাবেন, দেখতে পারবেন। তারপরেও যদি সরাসরি জানার বিষয় থাকে আমাকে জিজ্ঞেস করার চেষ্টা করলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে তার উপর জবাব দেওয়ার জন্য। Thanks for watching. Like and comment. Subscribe GP Media.